চলে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটি হচ্ছে মূলত জীববিজ্ঞানের ক্লাস। আমি বিগত 2টি ক্লাস নিয়েছি ম্যাথমেটিক্সের উপরে। তোমরা আমাদের খুবই ভালো রেসপন্স ছিল ম্যাথমেটিক্সের 2টা ক্লাসের মধ্যে। তো আজকের যে আমাদের যে লাইফ কুইজ, এবং এই লাইফ কুইজটা মূলত আমরা জীববিজ্ঞানের আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এবং হচ্ছে প্রাণীর পরিচিতি, এই 2টা অধ্যায়কে কভার করব। এবং এই 2টা অধ্যায়ের মধ্যে মূলত আমি দেখাতে চেষ্টা করব যে যত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেগুলো হচ্ছে বিগত বছরে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। এবং আজকের ক্লাসটি যদি তোমরা ঠিকঠাকভাবে করো, আমরা চেষ্টা করবো যে এই 20টা কুইজের মাধ্যমে আসলে আমাদের এই মোটামুটি বলবো না, একটা ভালো সাজেশন ক্লাসও কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো সবার উপস্থিতি কামনা করছি। সাথে সাথে তোমরা যারা জয়েন করেছো, তোমরা লাইভে শেয়ার করে দাও। বরাবরের মতোই আমাদের হচ্ছে 3টি পুরস্কার থাকবে। যেই 3টি পুরস্কার হচ্ছে শেয়ারের মাধ্যমে যে সর্বোচ্চ শেয়ারকারী, এবং হচ্ছে আমাদের যে কুইজ চলাকালীন অবস্থায় সবার আগে আমি যে প্রশ্নগুলোর কথা বলবো, যে এটাতে হচ্ছে লাইভ সবার আগে যে অ্যান্সার করতে পারবে তার জন্য পুরস্কার থাকবে। ওইটা যদি কেউ অ্যান্সার করতে পারে সবার আগে, তাকে আমরা পুরস্কৃত করবো। এবং ইতিমধ্যে কিন্তু তোমরা দেখেছো যে অনেকের কাছে কিন্তু পুরস্কার পৌঁছে গিয়েছে। পুরস্কারের থেকেও বড় পুরস্কার হচ্ছে এই যে 1 ঘন্টা বা দেড় ঘন্টা তুমি আমার সাথে স্পেন্ড করতেছো। এই সময়ের মধ্যে তুমি যেটা শিখতেছো, তুমি যেটা জানতেছো, বা তোমার মাথার মানে তোমার ব্রেনটাকে আর একবার ঝালাই করে নিচ্ছ, এটা হচ্ছে তোমার সব থেকে বড় বেনিফিটস এবং সব থেকে বড় পুরস্কার। সো আজকে আমরা ক্লাসে চলে যাব। তার আগে আমরা একটু কথা বলে নেই। সেটি হচ্ছে যে এই কৃষিগুচ্ছের আজকের দিন বাদ দিলে, আমি যদি আজকে 29 তারিখ, 28 তারিখ, আজকে মেবি 28 তারিখ এবং আজকের দিন বাদ দিয়ে, এবং যদি 25 তারিখ পরীক্ষা হবে সেই দিন বাদ দিয়ে, মোটামুটি বলা যায় যে তোমাদের আরো 25 দিনের মতো সময় বাকি আছে। তো এই শেষ মুহূর্তে এসে আসলে আমরা কি করব কি না করব, এটা নিয়ে আমি প্রথমে কয়েক মিনিট কথা বলবো। এই সম্পর্কে, কৃষিগুচ্ছ সম্পর্কে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে, জাস্ট 5 মিনিটের মধ্যে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে, তোমরা 5 মিনিটের মধ্যে হচ্ছে এই প্রশ্নটা করে ফেলবা। আমি 5 মিনিট তোমাদের প্রশ্নের উত্তর দেবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। তো ঠিক আছে? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ইয়েটা কই, সময়টা কোথায় বসে? আচ্ছা, আমি তোমাদের প্রশ্নগুলোর তোমরা যে প্রশ্ন করবা জাস্ট 5 মিনিটের মধ্যে করে ফেলো। আমি তোমাদের জানতে চাওয়া সকল প্রশ্নের উত্তর আমি 5 মিনিটের মধ্যে দিতে চেষ্টা করব। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই যেন হচ্ছে আমার শিক্ষার্থীরা জয়েন করতে পারে। ওকে, সো আমাদের টাইম কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমাদের 5 মিনিট আমরা হচ্ছে একটু মানে কিউএনএ সেশন করব, এবং এরপরে হচ্ছে আমরা কুইজে চলে যাব। এর মধ্যেই হচ্ছে সবাই যুক্ত হয়ে যাবো লাইভের মধ্যে। ওকে, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট হচ্ছে জয়েন করে ফেলেছে। সো ওকে, আমি কমেন্ট পড়া শুরু করব। কে কে কমেন্টস করতেছো? তো চলে যাই আমাদের যে কমেন্টগুলো রয়েছে। কে কি কমেন্ট করছো সেই কমেন্টগুলো দেখতে পাচ্ছি। অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলেছে। সো তোমাদের জানতে চাওয়া প্রশ্নগুলো আচ্ছা, জ্যোৎস্না সুমি, তুমি হচ্ছে পেয়ে যাবা কালকে, যেহেতু তুমি ফার্স্ট হয়েছো। সো আচ্ছা, আজকের মধ্যে হয়তো চলে যাবে। মিলা বলেছে ভাইয়া ফিজিক্সটা কিভাবে শেষ করলে ইফেক্টিভ হবে ভাইয়া। ওকে, রিদা বলেছে আসসালামু আলাইকুম,
এবং অনেকেই অলরেডি কমেন্ট করতেছে। আমি ফিজিক্স নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ফিজিক্সের যে বিষয়গুলো, ফিজিক্স থেকে মূলত 4 ধরনের প্রশ্ন আসে এই এগ্রিতে। সেগুলো হচ্ছে, প্রথমে যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে মাত্রা, ঠিক আছে? তো তুমি যেখানে মাত্রা পাইবা সেই মাত্রাগুলো পড়ে ফেলবা। তারপর হচ্ছে একক, ঠিক আছে? একক থেকে প্রশ্ন আসে, তাহলে মাত্রা একক এই দুটাকে খুব ভালো করে মানে গুরুত্ব দিবা। এবং 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে যে সূত্রের সম্পর্ক, ঠিক আছে? প্রচুর সূত্রের সম্পর্ক আসে, সূত্রের সম্পর্ক, ঠিক আছে? এবং বইয়ের মধ্যে, আমির স্যারের বইয়ের মধ্যে যে ছোট ছোট ম্যাথ থাকে, এই ছোট ছোট ম্যাথগুলো কভার করবা, ঠিক আছে? ছোট ছোট ম্যাথ, এই 4টা জিনিস যদি তোমরা খুব ভালো করে কভার করতে পারো, তার সাথে সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ম্যাথ, এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে উদাহরণ, ঠিক আছে? এই উদাহরণ মানে যতগুলো উদাহরণ আছে সেই উদাহরণগুলো একটু কভার করবো। যদি উদাহরণ খুব বেশি আসে না, বাট মাত্রা একক, সূত্রের সম্পর্ক এবং ছোট ছোট ম্যাথগুলো যদি কভার করো, তাহলে তোমার জন্য হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে। তার জন্য বলবো যে আমাদের নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা যে বইটা আছে, সেই বইটা কিন্তু তোমার জন্য খুব বেশি হেল্পফুল, খুবই হেল্পফুল হবে। এটার কোনো বিকল্প কখনোই হতে পারে না, ঠিক আছে? তো সেই বইটা তোমরা খুব ভালো করে করতে পারো, দেখতে পারো। এবং হচ্ছে আমি আশা করি সেটা হচ্ছে খুব ভালো ইফেক্টিভ হবে তোমাদের জন্য। ওকে, দেন হচ্ছে, হ্যাঁ, এই যে সাদিয়া জাহান বলেছে, ভাইয়া এখন এক্সাম দিতে গেলে সহজ বিষয় কনফিউজড লাগে, এখন কি করব? দেখো, পরীক্ষার মধ্যে এগ্রিকালচারের যে পরীক্ষাটা হয় মূলত, সেই এগ্রিকালচারের পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্নগুলো খুব বেশি কঠিন হয় না। কিন্তু আমাদের যে জায়গাটাতে সব থেকে সমস্যা, সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে অল্পতে মানে অল্পতে তুষ্ট থাকতে পারি না বা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়। মানে আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে কি, অনেক বেশি পড়ানো। কারণ অনেক বেশি পড়তে যে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে যে সহজ জিনিসগুলোকে আমরা স্কিপ করি, বা মনে করি যে হ্যাঁ, এই জিনিসগুলো তো পারি, এগুলো হচ্ছে আর পড়তে হবে না। তো এইটা হচ্ছে আমাদের একটা মেইন প্রবলেম, এবং এইটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেম পোহাতে হয়। এবং কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে তোমাকে খুব বেশি কঠিন প্রশ্ন করবে, বিষয়টা এমন না। পরীক্ষার মধ্যে খুব ইজি প্রশ্নগুলো করবে, বাট সেগুলো হচ্ছে যখন তুমি পরীক্ষার হলে যে ফেস করবা, এবং সেটা একটু কঠিনের মতো মনে হবে। এবং আমরা এই জায়গাতেই যে একটু মিস্টেক করি। সো এখন বেশি করে পরীক্ষা দাও, তোমার যে কনফিউজডগুলো আছে সেগুলোকে দূর করো। পাশাপাশি প্রত্যেকটা মডেল টেস্ট দিতে চেষ্টা করো, ঠিক আছে? একটা মডেল টেস্ট দিতে চেষ্টা করো। একটা মডেল টেস্ট দিতে তোমার কতটুকু সময় লাগে, কতগুলো ভুল করতেছ, এই জিনিসগুলো যখন তুমি কভার করতে পারবে না, তাহলে তোমার দেখবে নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসছে, এবং এই কনফিডেন্সটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে আশা করি। হ্যাঁ, পটাশিয়াম সাইনাইড বলেছে, হ্যাঁ ভাই, আমি কালকে ম্যাথ নিয়েছি, আজকে বায়োলজি পড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, না, আগের বছরের প্রশ্নটা একটু হার্ড ছিল, ঠিক আছে? এটা স্বাভাবিক। আগের বছরের প্রশ্নটা একটু হার্ড ছিল, এটা হচ্ছে সবাই জানে। তো আমাদের সময় কিন্তু অলরেডি আর 12 সেকেন্ড আছে, এরপরে হচ্ছে আমরা কুইজে চলে যাব, ঠিক আছে? হৃদয় বলেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের টাইম ইজ ওভার। সো আমরা সরাসরি কুইজে চলে যাব, কারণ আমাদের টাইম ওভার হয়ে গেছে। সো চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। এবং আমাদের আজকের ক্লাসটি হচ্ছে জীববিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি হচ্ছে আমাদের প্রাণী পরিচিতি এবং হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণী পরিচিতি, বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো চলো হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, দেখা যাক কি অবস্থা। আচ্ছা, আমি একটু আমার খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে আজকে, ঠিক আছে? আশা করি। আচ্ছা, সরি, আমাদের একটু যান্ত্রিক গোলযোগ ছিল। হ্যাঁ, আমরা আবার চলে আসছি। আচ্ছা, অন্য কোনো বই নিতে পারবা কিনা এটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমাদের হচ্ছে চূড়ান্ত যে সাজেশন বইটা আছে, এই যে তোমাদের চূড়ান্ত সাজেশন বই, এবং আমরা জেনারেলি হচ্ছে এই বইটাকেই সবাইকে গিফট করছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। সো আচ্ছা, ওকে, সাফিয়া রহমান বলেছে মডেলটা চূড়ান্ত সাজেশন দুইটাই বই আমার আছে। আচ্ছা, দেখা যাক, এটা নিয়ে আমরা চিন্তা করব। তো চলো আমরা হচ্ছে আজকে কুইজে চলে যাই। এবং আজকের কুইজটা হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমরা বায়োলজি নিয়ে কথা বলবো, ঠিক আছে? জীববিজ্ঞানের সব থেকে আদি বিজ্ঞান যেটা, সেটা কিন্তু জীববিজ্ঞান, ঠিক আছে? বিজ্ঞানের সব থেকে আদি বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞান। তো চলো আমরা প্রথম কুইজে চলে যাচ্ছি। লেটস ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কুইজ। প্রথম কুইজ সবার অ্যান্সার আশা করছি খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? এক নম্বর হচ্ছে প্রতিকূল পরিবেশে অযৌন জননের সময়, যৌন জননের সময়, এবং হচ্ছে ভ্রূণ পরিস্ফুটনকালে। সবাই বলতেছে ডি নাম্বার, সবাই বলতেছে ডি নাম্বার। আচ্ছা, আমি সবার প্রশ্ন অ্যান্সার আশা করছি।
ওকে, ফারহানা আক্তার বলেছেন ডি নাম্বার, জাকিয়া সুলতানা বলেছে ডি নাম্বার, প্রিয়তি ইসলাম বলেছে ডি নাম্বার, মিলা বলেছে 2 নাম্বার, জ্যোৎস্না সুমি বলেছে ডি নাম্বার। আচ্ছা ওকে, শাহাদাত হাসান বলেছে এ নাম্বার। আচ্ছা একটা একটু ডিফারেন্ট পেয়েছি, শাহাদাত হাসান বলেছে এ নাম্বার, রিদি বলেছে ডি নাম্বার, আলামিন আশা বলেছে ডি নাম্বার, সিরাজু মনিরা ডি নাম্বার। সিরাজু মনিরা তোমার কিন্তু কমেন্ট আমি আজকে পড়েছি, কালকে তুমি বারবার বলতেছিলে কমেন্ট পড়েন না। কানিস স্বর্ণা শর্মি বলেছে ডি নাম্বার, রাফসি বলেছে ডি নাম্বার। ওকে, তারপরে ইস্টার জাহান ইতি বলেছে ডি নাম্বার, নার্গিস জাহান তোমার কমেন্ট পড়েছি, ঠিক আছে। আদিবা বলেছে দ, আচ্ছা ডি হবে মেবি। এফ এ আর মুন্নি বলেছে আচ্ছা ডি নাম্বার, জাকিয়া সুলতানা ডি নাম্বার, জয়নব নিশা ডি নাম্বার। ওকে, সবার কি হচ্ছে, সবার দেখি অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এবং হচ্ছে খুব, হ্যাঁ এই নিন বলেছে আমার কমেন্ট দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে তো, তোমার কমেন্ট তো আমি পড়লাম। আচ্ছা আশা আলমিন আলমিম আশা, রাইট আলমিম আশা, তাই তো নাকি নাম, নাকি ভুল পড়েছে। মনির বলেছে ডি নাম্বার, খাদিজাতুল কুবরা বলেছে ডি নাম্বার, শাহরিয়ার নাফিস নিয়ন বলেছে ডি নাম্বার, ফারজানা প্রধান বলেছে ডি নাম্বার, রিফা তাসফিয়া বলেছে ডি নাম্বার। আচ্ছা রুতবা নৌফাত বলেছে ডি নাম্বার। ওকে থ্যাংক ইউ সো মাচ, তাহলে সবাই অ্যান্সার করেছে, অলরেডি দেখা যাচ্ছে 70 জয়েন করে ফেলেছে। সো আজকে পার্টিসিপেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে, একটু অন্য জায়গায় শেয়ার করে দাও। তো তোমরা হচ্ছে ভাইয়ের ক্লাসটা শেয়ার করে দিতে পারো যেন হচ্ছে অন্যরা হচ্ছে জয়েন করতে পারে। সো এইটার অ্যান্সার আসলে হচ্ছে কি, এই ভ্রূণ পরিস্ফুটনকালে আমাদের হচ্ছে এই হাইড্রার সিস্ট তৈরি করে, হাইড্রা হচ্ছে সিস্ট তৈরি করা হচ্ছে ভ্রূণ পরিস্ফুটনকালে, ঠিক আছে। ভ্রূণ পরিস্ফুটনকালে আসলে এখানে যে ঘটনাটা ঘটে সে এটা হচ্ছে যে পরিস্ফুটনের একটি দশা হচ্ছে মূলত গ্যাস্ট্রোলা, ঠিক আছে। গ্যাস্ট্রোলা হচ্ছে কি একটা ভ্রূণ পরিস্ফুটনকালের দশা, এবং এই দশায় মূলত যে কাজটা হয় সেটা হচ্ছে যে এই সময় যে কাজটা হয় সেটা হচ্ছে যে মানে যৌন প্রজননের পরে, ঠিক আছে, যৌন প্রজননের পরে আমাদের ভ্রূণের পরিস্ফুটনে ক্লিভেজের প্রথমে ব্লাস্টোলা এবং পরে হচ্ছে কি গ্যাস্ট্রোলা দশার সৃষ্টি হয়, ঠিক আছে। প্রথমে ব্লাস্টোলা হয়, পরে হচ্ছে গ্যাস্ট্রোলা দশার সৃষ্টি হয়, এবং তারপরে হচ্ছে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোলা তৈরির সময় কাইটিন নির্মিত কাঁটাযুক্ত কি সিস্ট আবরণ তৈরি করে, ঠিক আছে। এই গ্যাস্ট্রোলা তৈরির সময় কাইটিন নির্মিত সিস্ট তৈরি করে। ওকে থ্যাংক ইউ সো মাচ, অলরেডি 78 জয়েন করে ফেলেছে। তো আজকে পার্টিসিপেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে, তো আজকে লাইভটা খুব ইন্টারেস্টিং হবে। আমি চেষ্টা করব তোমাদের এই পুরো ক্লাসটি এই প্রত্যেকটা মানে কোয়েশ্চেন আমাদের তোমরা জানো যে কৃষির প্রশ্নগুলো প্যারালাল প্রশ্ন হয়। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, প্যারালাল প্রশ্নটা আসলে কি, ঠিক আছে। আমরা বলতেছি যে প্যারালাল প্রশ্ন, এই জিনিসটা একটু তোমাদের ব্যাখ্যা করি। প্যারালাল প্রশ্নটা কি, ঠিক আছে। এই প্যারালাল প্রশ্নটা হচ্ছে যে একই টপিকটা কি থাকবে, একই থাকবে কিন্তু ভিন্ন প্রশ্ন হবে। টপিক একই থাকবে কিন্তু প্রশ্নটা হবে কি ভিন্ন, এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যারালাল প্রশ্ন। এটাকে আমরা কি বলে থাকি, প্যারালাল প্রশ্ন। সো কৃষিতে প্রচুর প্যারালাল প্রশ্ন আসে, এই জন্য আমরা প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে কি করব, প্রত্যেকটা প্রশ্নই রাইট অনুরূপ টপিক। থ্যাংক ইউ সো মাচ। ওকে হ্যাঁ, আজকে অবশ্যই আমরা করব, মানে দ্রুত করব, ফাস্ট করব, বাট আমি চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস যেন তোমরা বুঝো, এবং যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো যেন তোমরা খুব ভালোভাবে বুঝে থাকো। ওকে সো চলো আমরা পরবর্তী কুইজে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্সার করার জন্য। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে হিপ্নোডক্সিন হাইড্রা কোথায় থাকে। হিপ্নোডক্সিন হচ্ছে হাইড্রা কোথায় থাকে, এটা হচ্ছে 1 সেকেন্ডে অ্যান্সার করবা, 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবা, ঠিক আছে। 1 সেকেন্ডে অ্যান্সার করবা। ওকে এ নাম্বার, মিলা বলেছে এ নাম্বার। ওকে মিলা, আচ্ছা আলমিম আশা বলেছে এ নাম্বার, সেলিনা রাহাত আরা লিন্ডা বলেছে এ নাম্বার, মিশা ইসলাম পুষ্পা বলেছে এ, আচ্ছা হৃদয় আহমেদ বলেছে এ, কানিস সুলতানা শর্মি বলেছে এ নাম্বার, ইসরাত জাহান ইতি বলেছে এ নাম্বার, রিদি বলেছে এ নাম্বার। ওকে মেহজাবিন রহমান আদিবা বলেছে এ নাম্বার, তাইবা তামকিন বলছে এ নাম্বার, জাকিয়া সুলতানা বলেছে এ নাম্বার। ওকে সাবিকুন নাহার মাহি বলেছে এ নাম্বার, আরিয়ান আহমেদ মনির বলেছে এ নাম্বার, নিবির ইসলাম বলেছে এ নাম্বার, নিজুলা বলেছে এ নাম্বার, মোহাম্মদ মিসবাহ বাদ দিয়ে বাহ, এটা কি বলছে, ব্যাদ দিয়ে বাহ, এটা কি বলছে আমি আসলে আচ্ছা আদিব বলেছে হচ্ছে এ নাম্বার। আচ্ছা না অনেক সময় হচ্ছে কি
না না না, এই যে সাদিয়া জাহান, অনেক সময় দেখা যায় যে তুমি আগে করেছো কিন্তু তোমার অ্যান্সারটা আসে নাই, ঠিক আছে, এরকম হয়ে যায়। নফাত বলেছে এ নাম্বার, নার্গিস জাহান বলেছে এ নাম্বার, ওকে। চন্দন রাজ, ওরে চন্দন রাজ যদি আমার সামনে বসে আছে, সেও বলেছে এ নাম্বার। তোমাদের চন্দন ভাইয়া হচ্ছে কি একবারে এটা পেয়ে ফেলছে, তার মানে বোঝা যাচ্ছে কি এটা অনেকটাই সহজ ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাজমুন, ওকে নাজমুন, নাজমুন এটা এমনভাবে লিখছো যেন হচ্ছে না এন এ নাজ মুন, ওকে নাজমুন, আচ্ছা যাই হোক। ফাইমে রাখি বলেছে এ নাম্বার। নাজুলা, নাজুলা বলেছে হচ্ছে এ নাম্বার, ওকে। মুক্তি মণ্ডল বলেছে, আবদুল্লাহ মুকিত মণ্ডল বলেছে এ নাম্বার, ওকে। থ্যাংক ইউ সো মাচ সবাই অ্যান্সার করার জন্য। হ্যাঁ ভালো করছো, 3বার দিয়েছো, তার মানে তুমি হচ্ছে ট্রিপল অ্যান্সার করেছো। একজন মানুষ হচ্ছে রেপ্লিকা হয়ে কি 3বার হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, আমি খুব দ্রুত চাচ্ছি। রিমু খান বলেছে, আচ্ছা রিমু খান হয়তো মিস্টেক হয়ে গেছে, মানে এত দ্রুত যাচ্ছে যে আমি আসলে অনেক পড়ার আগেই চলে যাচ্ছে, তোমরা এত দ্রুত অ্যান্সার করতেছো, ঠিক আছে। আচ্ছা না না, অবশ্যই সবার কমেন্টই পড়বো, যারা যারা কমেন্ট করতেছো আমি কাউকে নিরাশ করবো না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে। তো অনেক দ্রুত চলে যায়, দেখা যায় আমি পড়ার আগে হচ্ছে কি সেটা চলে যাচ্ছে। আচ্ছা চন্দনরাজ বলছে পুরস্কার চাই, আমি এই চন্দনরাজকে হচ্ছে এই তোমাদের সামনে, ঠিক আছে, এই তোমাদের সামনে এই আজকের যে পুরস্কারটা এটা তুলে দিচ্ছি। চন্দনরাজ আজকের পুরস্কার বিজয়ী, ঠিক আছে। চন্দনরাজকে আজকে পুরস্কার বিজয়ী ঘোষণা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে চন্দনরাজকে আজকে রাতের মধ্যে এটা পড়ে হচ্ছে আমাকে শোনাতে হবে, ঠিক আছে। ওকে, আঞ্জুম তানসিন বলেছে, শ্যামরান বলেছে হচ্ছে এ নাম্বার, আমিনুল ইসলাম বলেছে এ নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে হিপ্নোরক্সিন হাইড্রার কোথায় থাকে, হিপ্নোরক্সিন থাকে হচ্ছে হাইড্রার নেমাটোসিস্টে। তো এটা নিয়ে আমি হচ্ছে আর কিছু ইনফরমেশন দিতে চাই। এখানে কোনটা কাঁটাযুক্ত নেমাটোসিস্ট, ঠিক আছে, আমাদের যেগুলো আছে কোনটা কাঁটাযুক্ত, কোনটা হচ্ছে সব থেকে মানে পেঁচানো, ঠিক আছে, কোনটা হচ্ছে দীর্ঘ লম্বা, এই জিনিসগুলো তোমরা একটু খুব ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নেবা, তাহলে হচ্ছে যে কাজটা হবে সেটা হচ্ছে এইখান থেকে এই হিপ্নোরক্সিন মানে এই নেমাটোসিস থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা একটু কষ্ট করে এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে পড়ে যাবা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে পরের এতে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে হাইড্রার নিউরোপ্লাস্টের কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে ফার্স্ট করো, এটার জন্য পুরস্কার থাকবে। আমাদের প্রথম পুরস্কার শুরু হচ্ছে এখান থেকে, আমাদের প্রথম পুরস্কার শুরু হচ্ছে এই স্লাইড থেকে। এই প্রশ্নের জন্য আমাদের পুরস্কার থাকবে খুব দ্রুত। ওকে, অলরেডি একজনকে পেয়ে গেছি, ওকে অলরেডি একজনকে পেয়ে গেছি, কিন্তু এত সুন্দর মানুষ। আমাদের এটা প্রথম যে অ্যান্সার করেছে এলিজাবেথ, এলিজাবেথ অ্যান্সার করেছে সি নাম্বার, ঠিক আছে, সি নাম্বার, সি নাম্বার পেয়ে গেছি হচ্ছে এলিজাবেথ। তো দেখা যাক আমাদের সি নাম্বারই হচ্ছে প্রথম কিনা, প্রথম কিনা। ওকে ওকে, সবাই সি বলতেছে। আচ্ছা দেখি সবার কমেন্টগুলো দেখি যে সবাই কি বলে। সবাই সি বলতেছে আসলে। না না না, তৌসিফ তুমি হচ্ছে, তৌসিফ আমার কাছে হচ্ছে এই যে আমার কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এই এলিজাবেথ যে সি সি তিনি স্থাপন করেছেন, এর আগে কোনো কমেন্ট আসে নাই, ঠিক আছে, আসে নাই। ওকে, না না প্রথমে লিখেছো কিন্তু আসতে একটু লেট করেছে হয়তো কোনোভাবে। আচ্ছা বি নাম্বার বলছে, নাহিদ বলেছে বি নাম্বার, বাহিদ বলেছে বি নাম্বার, আর সবাই হচ্ছে মাসুদ রানা নাম্বার বলেছে ডি নাম্বার, আর বাকিরা বলতেছে সি নাম্বার। দেখা যাক আর কে কে সি নাম্বার বলে। নাহিদ, নাহিদ হ্যাঁ তোমরা পড়েছি তো মনে হয়। আচ্ছা ওকে ওকে, সবাই বলতেছে সি নাম্বার, আচ্ছা সি নাম্বার। ওকে, একজনই মানে এই এমডি নেজুলা, নেজুলা নাকি নাজুলা, আচ্ছা যাই হোক নামটা প্রনাউন্সিয়েশন পাচ্ছি না, সবাই সি বলতেছে বারবার। তো দেখা যাক এইটা হচ্ছে যে এই হাইড্রার যে তোমার নিউরোব্লাস্টটা থাকে, ঠিক আছে, এই নিউরোব্লাস্টের যে ট্রিগারের মতো কাজ করে থাকে এটা হচ্ছে নিডোসিল, ঠিক আছে। এই নিডোসিলটা মূলত তোমার কি ট্রিগারের মতো কাজ করে থাকে। অপার কুলামটা থাকে হচ্ছে তোমার কি ডাকনার মতো কাজ করে থাকে। অপার কুলামটা কি রাখে, ডেকে রাখে, ডাকনার মতো কাজ করে, ঠিক আছে। আর ওভার কুলামটা হচ্ছে কি রাখে, এটা একটা ঢাকনার মতো কাজ করে, ঠিক আছে। আর ঢাকনা আর এখানে তোমার কি নিউরোসিলটা হচ্ছে তোমার ট্রিগার মতো কাজ করে থাকে, নিউরোসিলটা হচ্ছে তোমার কি ট্রিগার মতো কাজ করে থাকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই রাইট অ্যান্সার করেছো। তার মানে তোমরা বুঝতে পারছি তোমাদের তো এইবার যে হাড্ডাহাড্ডি লড়াই বা যে পরিমাণ প্রিপারেশন তোমাদের, আমি বুঝতে পারতেছি না যে আসলে কাটমার কত যায়। গত বছর কাটমার ছিল 45,
ঠিক আছে, তো এইবার আমি বুঝতেছি যে কাটমার্ক অনেক উপরে চলে যাবে, কারণ প্রত্যেকটা কুইজের মধ্যেই তোমরা এত পরিমাণ রেসপন্স করতেছো। ঠিক আছে, তো রেসপন্সের হার এত বেশি যে আমার কাছে মনে হচ্ছে কেন জানো যে এবার কাটমার্কসটা অনেক দূর চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, অপার কলাম ডাকনা হিসেবে কাজ করে থাকে। ওকে ওকে, আচ্ছা আমি রোমানা ইসলাম, আমি চাচ্ছি যে সবার অ্যান্সার চাচ্ছি। ঠিক আছে, তুমি বুঝতেছো, ঠিক আছে, একটু টাইম নাও না, সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে আসো, এরপরের বর্তী তাহলে আমাদের প্রথম এই প্রশ্নের যে এই প্রশ্নের যে আমাদের বিজয়ী বিজয়ী ঘোষণা করছি আমি। আমাদের এই প্রশ্নের বিজয়ী ছিল হচ্ছে, তা আগেরটা ছিল না না না, এটা আমাদের বিজয়ী ছিল, এটা আমি বলেছিলাম হাইড্রা নিডোব্লাস্টের কোন অংশটি টিকার মধ্যে কাজ করে। এটার যে বিজয়ী ছিল, এই বিজয়ী হচ্ছে এলিজাবেথ। এলিজাবেথ হচ্ছে কি এই কুইজের বিজয়ী। ঠিক আছে, আমাদের প্রথম কুইজ কিন্তু অলরেডি পেয়ে গেছি, এটা হচ্ছে এলিজাবেথ হচ্ছে বিজয়ী। নেক্সট আসো, পরবর্তী প্রশ্নে আসো। এটা হচ্ছে আমাদের রুই মাছের লার্ভা দশার কতক্ষণ পর ফুলকা আর্টস দেখা যায়? এটাকে ফোনটা ধরতো বাইরে যে, তাড়াতাড়ি ফাস্ট করে আসো। তাহলে রুই মাছের লার্ভা দশার কতক্ষণ পর ফুলকা আর্টস দেখা যায়? ওকে, সো এটার অ্যান্সার চাচ্ছি খুব দ্রুত চাচ্ছি যে রুই মাছের লার্ভা দশার কতক্ষণ পর ফুলকা আর্টস দেখা যায়? হ্যালো, তো সবার অ্যান্সার চাচ্ছি, তাহলে রুই মাছের লার্ভা দশার কতক্ষণ পর ফুলকা আর্টস দেখা যায়? ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে প্রত্যেকটা কিন্তু শিখে রাখবা। ঠিক আছে, কত ঘন্টা পর কি কি ঘটনা ঘটে সেটা একটু দেখে রাখবা। তো আমার ফোনটা দিয়ে দিচ্ছি, একটু আমি সবার কমেন্টগুলো পড়বো, মানে দেখবো যে কে কি অ্যান্সার করতেছো। খুব দ্রুত অ্যান্সার করে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, রুই মাছে লার্ভা দশার কতক্ষণ পর হচ্ছে ফুলকা আর্টস দেখা যায়? কতক্ষণ পর হচ্ছে ফুলকা আর্টস দেখা যায়? ফার্স্ট দাও দাও দাও। ওকে ওকে, সবাই বলতেছে, দেখা যাক কি অবস্থা এই অ্যান্সার করার জন্য। সবাই সি বলতেছে। ঠিক আছে, সবাই বলতেছে সি নাম্বার। আচ্ছা ওকে, সবার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। যেহেতু সবার অ্যান্সারই সি নাম্বার, সেহেতু হচ্ছে কি আমি আর এখানে দ্বিমত পোষণ করলাম না। এটা হচ্ছে কি যে 24 ঘন্টা পর হচ্ছে তোমার কি এই ফুলকা আর্টস দেখা যায়। ঠিক আছে, তার মানে এখন তোমরা বলতে পারো, তোমরা কি জানো যে এই 6 ঘন্টা পর কি হয়? এই 6 ঘন্টা পর তাহলে কি হয়? 6 ঘন্টা পর কি হয়? তারপর হচ্ছে 36 ঘন্টা পরে কি হয়? ঠিক আছে, 12 ঘন্টা পর কি হয়? এগুলো কি তোমরা জানো? একটু কমেন্টস করো তো, খুব দ্রুত কমেন্টস করো যে 6 ঘন্টা পর আসলে কি হয়, 12 ঘন্টা পর কি হয়, 72 ঘন্টা পর কি হয়। ঠিক আছে, 6 ঘন্টা। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমার মানে অনুরূপ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, অনুরূপ প্রশ্ন সবার কমেন্টস চাচ্ছি। 6 ঘন্টা পরে কি হয়, তারপর হচ্ছে 36 ঘন্টা পরে কি হয়, 72 ঘন্টা পর কি হয়। ঠিক আছে, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 72, 36, 72। ঠিক আছে, তার মানে 12 ঘন্টা পরে কি হয়, তারপর হচ্ছে তোমার কি 36 ঘন্টা, 72 ঘন্টার পরে কি হয়। সবার কামনা করছি, সবারটাই চাচ্ছি, দেখি কে কি অ্যান্সার করতেছো। এটা এই টাইপের প্রশ্নগুলো থেকে প্যারালাল প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো থেকে। আচ্ছা ওকে, সবাই অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। 6 কুসুম, হ্যাঁ কুসুমথলি। আচ্ছা, ক্রোমাটোফোর সৃষ্টি হয় 12 ঘন্টা। আচ্ছা ওকে, তারপর হচ্ছে ক্রোমাটোফোর তৈরি হয়। ওকে, 12 ঘন্টা পর হচ্ছে ক্রোমাটোফোর তৈরি হয়। 36 ঘন্টা পর হচ্ছে বক্ষপাকনা সৃষ্টি হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারতেছো। ঠিক আছে, তার মানে এই কুসুমতলি সৃষ্টি হয় হয়তো তোমার 6 ঘন্টা পরে। ঠিক আছে, আর 72 ঘন্টা পরে হচ্ছে তোমার যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে ক্রোমাটোফোর সৃষ্টি হয়। 36 ঘন্টা পর হচ্ছে পাকনা, এবং 72 ঘন্টা পর হচ্ছে কি লার্ভা দশার সমাপ্তি ঘটে। এখানে আসার পরে কি হচ্ছে সমাপ্তি ঘটে। ঠিক আছে, সমাপ্তি ঘটে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই, মানে এই এরকম ভাবে রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্নটা কি। কি বলছে এটাকে? ইনি বই নিয়ে আসছে, বই কি অর্ডার করছেন? না না না, বই তুমি বলো আসতে, এটা নিয়ে আসতে তাড়াতাড়ি দেওয়া ওটা। সো হাইড্রার
গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে, ঠিক আছে, কোন কোষটি দেখা যায় না? যায় না কিন্তু, ঠিক আছে, যায় না, যায় এরকম না, এটা হচ্ছে কি দেখা যায় না, ঠিক আছে। খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে, ঠিক আছে, গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না? কোন কোষটি দেখা যায় না? কোন কোষটি দেখা যায় না? ঠিক আছে, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না? সবার অ্যান্সার চাচ্ছি। হয়ে গেল এই ছেলে, শেষ করছো? দাও দাও দাও। ওকে, সো দেখা যাক কে কি অ্যান্সার করেছে। আচ্ছা, জার্ম সেল, ওকে, আনসার সি নাম্বার, জার্ম সেল, ওকে। তারপর হচ্ছে কে কি বলতেছে, আর সি নাম্বার বলতেছে। অন্বেষা মৃদা বলেছে হচ্ছে সি নাম্বার, ওকে। তাসফিয়া তাফরিন বলেছে ডি নাম্বার, গ্ল্যান্ড সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতে চাই হচ্ছে আর কিছু অ্যান্সার দেখতে চাই। মুজাহিদ ইসলাম বলেছে সি নাম্বার, ওকে। তাসফিয়া তাফরিন বলেছে সি নাম্বার। আচ্ছা, নিজে নিজে নিউরোসাইট জনন কোষ নিজে নেই, ঠিক আছে, নিজে নেই। আচ্ছা, জোনিমিয়া আমরা পড়ছিলাম হচ্ছে জোনিমিয়া, ঠিক আছে, নিউরোসাইট আর হচ্ছে জনন কোষ। নিউরোসাইট আর হচ্ছে জোনিমিয়া পড়ছিলাম হচ্ছে কি জোনিমিয়া নাই, কোনো নাই, এই গ্যাস্ট্রোডার্মিসে নাই। কে নাই? জোনিমিয়া নাই। কে নাই? জোনিমিয়া নাই, ঠিক আছে। এই জনন কোষ আর নিউরোসাইট কোষ, জনন কোষ আর হচ্ছে এই জোনিমিয়া কোথায় নাই? গ্যাস্ট্রোডার্মিসে নাই, ঠিক আছে। কোথায় নাই? গ্যাস্ট্রোডার্মিসে। জোনিমিয়া নাই, তার মানে হচ্ছে এখানে আমাদের কি বলতো, কোথায়? জোনিমিয়া, নিউরোসাইট আর হচ্ছে কি জার্ম সেল, জনন কোষ। এই আনসার হচ্ছে সি নাম্বার, আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই পেরেছো, সবাই পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া তাফরিন দুইবার অ্যান্সার করেছে। ওকে, আমরা দুইবার অ্যান্সার করবো না, আমরা হচ্ছে একটু বুঝে অ্যান্সার করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা একটু বুঝে অ্যান্সার করবো যে না অ্যান্সারটা কী হতে পারে, চিন্তা নেই, চিন্তা করি, সমস্যা তো নাই, ঠিক আছে। কিন্তু দেখো, আমি আরেকটা বিষয় বলে ফেলি, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ঢাকার ফার্মগেট যে আমাদের ব্রাঞ্চ রয়েছে নেটওয়ার্কের, সেখানে পরীক্ষা নিতেছিলাম, এবং সেইখানে একটা জিনিস দেখলাম যে স্টুডেন্টরা ম্যাক্সিমামই হচ্ছে তোমার 20টা ভুল করতেছে, মানে পেপার ফাইনালগুলোতে আউট অফ 100 20টা 24টা 30টা করে ভুল করতেছে। এখন তুমি যদি 24টা ভুল করো, চিন্তা করো, 24টা ভুল করো, তাহলে তোমার মার্ক কত করা যাচ্ছে বলো তো? 4টার জন্য 1 মার্ক, 3 আর 24, 4টা, হ্যাঁ 4টার জন্য যদি 1 মাস হয় তাহলে কত না? 6, ঠিক আছে, 3 6 18, 4 6 24, এই 6 মার্ক কিন্তু তোমার কি কাটা যাচ্ছে, ঠিক আছে, 6 মার্ক কিন্তু তোমার কাটা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি যে কাটা তো না যায়, ঠিক আছে, সেই জন্য হচ্ছে তোমরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা, চিন্তা ভাবনা, সময় লাগুক, সমস্যা ডাজেন্ট ফ্যাক্ট। সুমিত, আচ্ছা হ্যাঁ অবশ্যই রিপ্লে ইনবক্স করো, আমরা রিপ্লে করবো অবশ্যই। এরপরে কোশ্চেনে চলে আসি। মাছের হৃৎপিণ্ডে কতটি অলিন্দ আছে? ঠিক আছে, কতটি অলিন্দ আছে? সবার অ্যান্সার চাচ্ছি, সবার আনন্দ, মানে সবার। হ্যাঁ, রেগুলার ক্লাস নেবে অবশ্যই, তোমাদের রেগুলার ক্লাস হবে আশা করি। কতটি অলিন্দ আছে মাছের হৃৎপিণ্ডে? কতটি অলিন্দ আছে? কতটি অলিন্দ আছে? অলরেডি সাদিয়া জাহান বলেছে 1 নাম্বার, ওকে। প্রিয়তি ইসলাম বলেছে 1 নাম্বার, জ্যোৎস্না সমী বলেছে 1 নাম্বার, আচ্ছা আরিয়ান আহমেদ মনির বলেছে 1, মানে 1 নাম্বার, জয়তুল নাহার বলেছে 1 নাম্বার, শরীফুল ইসলাম বলেছে 1 নাম্বার, ওকে ওকে, সবারটাই দেখতে পাচ্ছি। নার্গিস জাহান বলেছে 1 নাম্বার, আচ্ছা রুমানা রাহান বলেছে 1 নাম্বার, শরীফুল ইসলাম 1 নাম্বার বলেছে, জয়তুল নাহার বলেছে 1 নাম্বার, আচ্ছা আফরিন শরৎ বলেছে 1টি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া বাসার বলেছে 1 নাম্বার, কথা মনিক বলেছে 1টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আর সবাই দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। একটা এট্রিয়াম একটি ভেন্ট্রিকল, ঠিক আছে, একবার স্পেসিফিকভাবে বলে ফেলেছে। আফরিন শরৎ বলেছে যে একটি এট্রিয়াম একটি ভেন্ট্রিকল, ওকে, একটি। তৌসি বলেছে 1টি, এ নাম্বার। ফাহমিদা সুমায়া বলেছে 1টি, ওকে। আরও কিছু অ্যান্সার চাচ্ছি আমি, কি ভাই, আচ্ছা সো এটাতে, সো আচ্ছা সাগর আহমদ নাম বলুনি কেন? আচ্ছা দেখা যাচ্ছে তুমি কি অ্যান্সার করেছিলা? আচ্ছা ওকে, সাবিত আহমেদ বলেছে 1 নাম্বার, আচ্ছা তৌসি বলেছে 1 নাম্বার। আমি সবার নামটা পড়ার চেষ্টা করি, কিন্তু এত দ্রুত পরিমাণ তুমি অ্যান্সার করতেছো অনেকের মানে পড়ার আগে হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে।
সাবিত আহমেদ বলেছে এ নাম্বার। ওকে, সাবিত আহমেদ আবার বলেছে এ নাম্বার। তো এটা হচ্ছে কি যে এই মাছের হৃৎপিণ্ডে একটা অলিন্দ্র থাকে, ঠিক আছে, একটা অলিন্দ্র থাকে, কিন্তু মানুষেরটা করে থাকে, মানুষের থাকে হচ্ছে দুইটা, ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ডে থাকে দুইটা অলিন্দ্র, দুইটা নিলয়। তার মানে মাছের হৃৎপিণ্ডে থাকে কে, অলিন্দ্র থাকে হচ্ছে একটা, আর মানুষের থাকে হচ্ছে দুইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ সবাই অ্যান্সার করার জন্য। এই প্রশ্নটা কেউ ভুল করেনি, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বলবো, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে কতটি অলিন্দ্র আছে, এটা হচ্ছে একটা, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছে আমরা। এটা হচ্ছে শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে কোন ধরনের নেমাটোসিস্ট। আমাদের 4 ধরনের নেমাটোসিস্ট আমরা জানি, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেপটোলিন গ্লুটিনেন্ট, বলভেন, স্টিনটিল, উল্টাপাল্টা যদিও হয়েছে। এখন এখন হচ্ছে আচ্ছা, ফাহমিদার সময় বলেছে টাইমার সেট করে প্রশ্ন করেন। আচ্ছা, আমরা কিছু কিছু প্রশ্ন হচ্ছে খুব দ্রুত যাব, কিছু কিছু হচ্ছে আসতে যাব, ঠিক আছে। তো অ্যান্সার করতেছে এখানে একটা প্রশ্ন, একজন একটু ব্যতিক্রম বলেছে, শরীফুল ইসলাম বলেছে এ নাম্বার, বাকি সবাই সি নাম্বার বলতেছে। ওকে, শরীফুল ইসলাম বলেছে এ নাম্বার, বাকি সবাই হচ্ছে সি নাম্বার বলতেছে। ওকে, আচ্ছা, আদিব বলেছে বি নাম্বার, বাকি সবাই হচ্ছে সি নাম্বার। আচ্ছা, দেখা যাক আর কেউ কিছু বলে কিনা, ঠিক আছে। জড়িয়ে ধরতে কে সাহায্য করে, শিকারকে জড়িয়ে ধরতে কে সাহায্য করে। আমরা 2টা ব্যতিক্রম পেয়েছি, আর সবাই বলতেছে সি নাম্বার, ঠিক আছে, সবাই বলতেছে সি নাম্বার। দেখা যাক আরও কিছু অ্যান্সার চাই আমি, সবারটা সি নাম্বার হয় কিনা। আচ্ছা, আরেকজন বলেছে এশা বলেছে এ নাম্বার, এশা বলেছে এ নাম্বার, কিসের প্রেক্ষিতে বলেছে এ নাম্বার জানি না, এশা বলেছে এ নাম্বার। স্বপ্নীল, স্নেহা বলেছে ডি নাম্বার, স্নেহা বলেছে ডি নাম্বার। আচ্ছা, নাহিদ বলেছে সি নাম্বার। আচ্ছা, আমরা আর কিছু অ্যান্সার চাচ্ছি, সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। আচ্ছা, সুলাইমান বলেছে সি নাম্বার। ওকে, আচ্ছা, এতেও একটা একবারে, আচ্ছা একবারে কি ধরার কথা ছিল, বলবেন বা ডেসমোডিয়াম। ওকে, সো দেখো এইটার অ্যান্সার হচ্ছে তোমার কি, শিকারকে যখন জড়িয়ে ধরে সেটা হচ্ছে কি বলবেন। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের এটা কাজ, সেটা হচ্ছে যে স্টেরিওলিন কি করে, স্টেপটোলিন কি করে, সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, ঠিক আছে, এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো এখান থেকে মনে রাখবা। কারণ এটার সাথে সাথে, ঠিক আছে, কোনটার কি কাজ, একটা অবশ করতে সাহায্য করে, ঠিক আছে, একটা ঝরিয়ে ধরতে সাহায্য করে। এরকম ভাবে প্রত্যেকটা হচ্ছে, প্রত্যেকটা কি মানে কোনটা কি কাজ করে, কোনটা সব থেকে বড়, কোনটার মধ্যে মানে কাটা যুক্ত, কোনটা কাটা বিহীন, এই ইনফরমেশনগুলো তোমরা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, শরৎ কিন্তু খুব খুশি হয়েছে যে সি নাম্বার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটি হচ্ছে আমাদের সিলেন্টেরনের অপর নাম কি, সিলেন্টেরনের অপর নাম কি, সিলেন্টেরন, সিলেন্টেরন। ওকে, সিলেন্টেরন রেচন সংবহন গহ্বর, পানি সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর, শ্বসন সংবহন গহ্বর, ঠিক আছে, সবার অ্যান্সার চাচ্ছি। আচ্ছা, প্রিয়তি ইসলাম অলরেডি আচ্ছা, আদিব বলেছে সি হবে, খুব কনফিডেন্স নিয়ে বলছে। আচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে ডি। ও না, ওটার প্রশ্ন হচ্ছে আমরা সি, এটা চলতেছি। আচ্ছা, আদিব বলেছে পরিবার সংবহন গহ্বর, সি হবে। রিদি বলেছে এ নাম্বার, রিদি তুমি এ নাম্বার বলেছ, রিদি কিন্তু এ নাম্বার বলেছে। দেখা যাক, সবাই সি বলতেছে কিন্তু রিদি বলেছে এ নাম্বার, ঠিক আছে, সবাই সি নাম্বার বলতেছে কিন্তু রিদি বলতেছে এ নাম্বার। আসলে কি এ নাম্বার হবে নাকি সি নাম্বার হবে, আমি তো বুঝতেছি না, কনফিউশনে পড়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, নাহিদ বলেছে বি নাম্বার। আচ্ছা, এ বি সি, ডি নাম্বার কি কেউ বলবা নাকি, নাকি আমি ডি নাম্বারে চলে যাব, ঠিক আছে। ডি নাম্বার কি আমার জন্য নাকি তোমরা বলবা, কেউ তো বলে না, ঠিক আছে, কেউ হচ্ছে ডি নাম্বার বলে না, কেউ ডি নাম্বার বলে না, বুঝতেছি না, সবাই সি নাম্বার বলে। এ নাম্বার একজন বলছে, হ্যাঁ, না না, আমি স্নেহা তুমি বলেছো, আমি তোমার কথা শুনেছি। শাহরিয়ার বলেছে বি নাম্বার, ঠিক আছে, বি নাম্বার। আর বাকিরা, আচ্ছা আচ্ছা, সবাই সি বলতেছে, এ বি পাইছি, সি পাইছি। এই যে একজন এশা বলেছে হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, মাহমুদুল হাসান এশা বলেছে ডি নাম্বার, তোমাকে ধন্যবাদ, কারণ হচ্ছে তুমি আমার দলে আসছো। বাকিরা সবাই হচ্ছে কি, তারা নিজেরা জোট গঠন করছে, এবং সেই জোট গঠনটা হচ্ছে এই যে তন্ময় আসছে, দুষ্ট তন্ময়, তন্ময় বলছে ই নাম্বার আরিফ ভাই, ঠিক আছে, তন্ময় বলছে ই নাম্বার, যাক, ই নাম্বার অপশনই নাই, ই নাম্বার হচ্ছে এই তন্ময়ের কি অমুক, অ্যান্সার হচ্ছে তন্ময়ের অমুক,
তন্ময়ের অমুক হচ্ছে ই নাম্বারের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তার মানে দেখো এই যে সিলেন্টারন, ঠিক আছে, সিলেন্টারন যে গহ্বরটা আছে এই গহ্বরের অপর নাম হচ্ছে কি পরিপাক সংবহন গহ্বর। সিলেন্টারন গহ্বর অপর নাম হচ্ছে কি পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর, ঠিক আছে, পরিপাক সংবহন গহ্বর। হ্যাঁ হ্যাঁ, তন্ময়ের হচ্ছে শুধু -2.5 না, ঠিক আছে, ওর হচ্ছে জীবনী লস, পুরা জীবনী লস, ওর সবকিছুই লস। আচ্ছা ওকে, সো এইটা হচ্ছে আমাদের সিলেন্টারনের অপর নাম কি, এটা আমরা খুব ভালোভাবে দেখলাম, খুব সবাই পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে হচ্ছে আগায় যাও তোমরা, এত পরিমাণ কম্পিটিশন এবার হবে যা বুঝতেছি, ঠিক আছে, খুব কম্পিটিশন হবে আশা করতেছি, কারণ সবার যে এত পরিমাণ রেসপন্স, ঠিক আছে, সেখান থেকে বুঝতেই পারা যাচ্ছে যে কি আসলে কি পরিমাণ কি হতে যাচ্ছে। তো এরপরে কুইজে আসো, এরপরে কুইজটা হচ্ছে রুই মাছের বায়ুথলি অন্যনালীর সাথে একটি নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলে, রুই মাছের বায়ুথলিটা কি থাকে, অন্যনালীর সাথে কি থাকে, যুক্ত থাকে, এবং এই যে তোমার যেই নালী দিয়ে যুক্ত থাকে এই নালীকে কি বলে, এই নালীকে কি বলে, এই নালীকে কি বলে, সবার অ্যান্সার চাচ্ছি, এই নালীকে কি বলে? আমি পারি কিন্তু বলবো না। না বললে তো হবে না, অ্যান্সার কমেন্ট করতে হবে, ঠিক আছে। কমেন্ট করে দিচ্ছি একটা ভুল ভুল কমেন্ট। ওকে, আজকে অনেক জয়েন করেছে, ডিআরএস 94, ও মাই গড, সবাই বি নাম্বার বলতেছে কিন্তু মাহিন বলছে সি নাম্বার, আমি বুঝলাম না মাহিন, তুমি সি নাম্বারে গেলে। আচ্ছা যাই হোক, দেখা যাক। আর কিছু অ্যান্সার চাচ্ছি, সবার অ্যান্সার করো, ঠিক আছে, সবাই অ্যান্সার করো, সবার অ্যান্সার চাচ্ছি, ঠিক আছে, সবার অ্যান্সার চাচ্ছি, দেখা যাক কার অ্যান্সার ঠিক হয়। দেখো এই ক্লাসটা তোমরা যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখো, ঠিক আছে। আচ্ছা, নিউমেটিক ডাক্ট কথা বনি বলেছে, নিউমেটিক ডাক্ট, আচ্ছা ওকে, নিউমেটিক ডাক্ট, ওকে, নিউমেটিক ডাক্ট বলতেছে সবাই, বি হবে, ওকে, সবাই বলতেছে বি হবে, আচ্ছা ওকে, নিউমেটিক ডাক্ট, হ্যাঁ সবাই বলতেছে বি হবে, আমি একবার নাম ঘোষণা করছি না, সবাই বলতেছে বি হবে। অলরেডি আজকে আমরা হচ্ছে সেঞ্চুরি করে ফেলছি, ঠিক আছে, আমাদের লাইভ হচ্ছে 100 জন মানুষ দেখতেছে। আমাদের এটা হচ্ছে অনশট ক্লাসে সব থেকে মানে মানে আমাদের যে কুইজটা হচ্ছে সর্বোচ্চ 102 হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য হয়তো মানে এত পার্টিসিপেন্ট হয়েছে, থ্যাংক ইউ। বি নাম্বার, ঠিক আছে, ওকে। সো এই যে রুই মাছের বায়ুথলির সাথে, ঠিক আছে, যে একটি নালী যুক্ত থাকে, এই যুক্ত নালীকে বলা হয় নিউমেটিক ডাক্ট, নিউমেটিক ডাক্ট বলা হয়। সবাই 103, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাদের বাড়তেছে অনেক, মানে খুব জ্যামিতিক হারে বাড়তেছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, তোমাদের চেষ্টা করব তোমাদের এই যে একটা ধারাবাহিকতা এটা বজায় রাখার জন্য, কারণ তোমরা হচ্ছে আমাকে ঋণী করে ফেললে, ঠিক আছে, এত পার্টিসিপেন্টস যুক্ত করার ফলে। তাই হোক, দেখো রুই মাছের বায়ুথলি অন্যের সাথে একটি নালী দ্বারা যুক্ত হয়, এটাকে বলা হয় নিউমেটিক ডাক্ট। এটা নিয়ে আমরা আর সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি পরবর্তী কুইজে, ঠিক আছে, পরবর্তী কুইজে চলো, পরবর্তী কুইজে। ওকে, এটা হচ্ছে আমাদের পরবর্তী কুইজ, এবং এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের দেহের পৃষ্ঠীয় দেশের খোলসের নাম কি, দেহের পৃষ্ঠীয় দেশের, ঠিক আছে, এই পৃষ্ঠীয় দেশের খোলসের নামটা কি? ও আচ্ছা, গিফট হচ্ছে দুইভাবে আমরা দিয়ে থাকি, একটি হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এবং আরেকটি হচ্ছে যারা সবার আগে প্রশ্নের অ্যান্সার করে তাকে, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা মূলত দিয়ে থাকি। আচ্ছা ওকে, অলরেডি অ্যান্সার শুরু হয়েছে। সাদিয়া জাহান বলেছে এ নাম্বার, ফারহানা আক্তার বলেছে এ নাম্বার, আরিয়ান আহমেদ মনির বলেছে এ নাম্বার, জোসনা সুমি বলেছে এ নাম্বার, রিদি বলেছে বি নাম্বার, রুমানা রহমান বলেছে এ নাম্বার, ওকে, আলিফ বলেছে এ নাম্বার, আদিব বলেছে এ নাম্বার। ভাইরে কি যে একটা অবস্থার মধ্যে আছি, সবাই হচ্ছে কি একটা দলে চলে যায়, ঠিক আছে, আমার নিজের খুব অসহায় মনে হয় যে এরা কি সবাই একসাথে বসে মানে অ্যান্সার দিচ্ছে কিনা আসলে, ঠিক আছে, একসাথে বসে অ্যান্সার দিচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, নার্গিজান তুমি আগে বলেছ, দেখেছি তোমারটা আগে বলেছ, তো আস্তে আস্তে সাউন্ড কমাও। না, আজকেরটা অলরেডি একটা নির্ধারণ হয়ে গিয়েছে, এবং পরের একটা নির্ধারণ হয়ে গিয়েছে, সর্বোচ্চ লাইভ শেয়ারকারী
তিনি হবে 2 নাম্বার, এবং আরেকটা কুইজের অ্যান্সার কিন্তু আমরা নিব, সে হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা ওকে, আমার কথা বলো না তুমি, শোনা যায়। ওকে, বি নাম্বার বলেছে, এসা বলেছে বি নাম্বার, আমি বুঝলাম না। ঠিক আছে, বিবি মানে কি? আচ্ছা, 2বার বলেছে বিবি। আচ্ছা, এখন দেখো সিমরান বলেছে, আঞ্জুম তানসেন সিমরা বলেছেন এ নাম্বার। তা দেখো এই যে তোমার এখানে একটু হ্যাঁ অবশ্যই দেখতেছি। ঠিক আছে, হ্যাঁ হৃদয় তোমারটাও দেখেছি এ নাম্বার। ওকে, এই যে দেখো গাসফড়িং এর পৃষ্ঠীয় দেশের যে খোলসের নাম, এটা হচ্ছে তোমার কি স্টার গাম, নট স্টার নাম, এটা হচ্ছে স্টার গাম। ঠিক আছে, এটা হচ্ছে স্টার গাম, এটা হচ্ছে স্টার গাম। আচ্ছা, মূল বই পড়ার প্রয়োজন নেই, আমি বলতেছি কি যে এখন এই মুহূর্তে তুমি যদি মূল বই পড়তে চাও তোমার সময় অনেক বেশি লাগবে। ঠিক আছে, এই অনেক বেশি সময় তুমি কখনোই মানে অতটুকু সময় পাবে না। এখন এই সময়ে এসে যে কাজটা করবা, তোমাদের নেটওয়ার্ক ভর্তি সহায়িকা যে বইটা আছে, এই বইটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা দেওয়া আছে। ওই ডেটাগুলো হচ্ছে মূল বইয়ের ডেটা, সহজ হিসাব। ঠিক আছে, খুব ভালো করে পড়ে নাও, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, এই যে অলরেডি দেখো আফরিন শরৎ বলেছে পৃষ্টি হচ্ছে টার্গাম, অঙ্কি হচ্ছে স্টারনাম। থ্যাংক ইউ সো মাচ, একবারে বিশ্লেষণ সহ দিয়েছে। ঠিক আছে, আচ্ছা স্নেহা বলেছে মেসেজগুলো দিচ্ছি যাচ্ছে কই, তিং হয়ে যাচ্ছে মেজাজ। না, মেসেজগুলো আসতেছে হয়তো, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি যে মেসেজ দিচ্ছ কিন্তু লেট করে আসতেছে। ঠিক আছে, এটা একটা বড় ধরনের ফ্যাক্ট। তো চলো আমরা পরবর্তী কুইজে চলে যাই। পরবর্তী কুইজটি হচ্ছে আমাদের অ্যানরাইসিস হলো। ঠিক আছে, অ্যানরাইসিস হলো কি? ঠিক আছে, অ্যানরাইসিস হলো এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটা অ্যানড্রাইসিস, একড্রাইসিস হবে মূলত, এখানে বানানটা ভুল আছে। ঠিক আছে, একড্রাইসিস, একড্রাইসিস হবে। একড্রাইসিস কি? ঠিক আছে, সবাই বলতেছে বি নাম্বার। আচ্ছা দেখি কে কে কি বলছে, এই প্রশ্নটা আমি একটু করতেছি। ফারহান আক্তার বলেছে বি নাম্বার, সাদিয়া জাহান বলেছে বি নাম্বার, এমনি জাকিরুল ইসলাম বলেছে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে প্রাণীর খোলসত্যাগের প্রক্রিয়া। ওকে, জসিমউদ্দিন ভুইয়ান বলেছে ডি নাম্বার। ঠিক আছে, রুমানা ইসলাম বলেছে বি নাম্বার। নার্গিস জাহান বলেছে এ নাম্বার, নার্গিস জাহান বলেছে এ নাম্বার হচ্ছে। সাবরিনা ফ্লোরা ইতি বলেছে বি নাম্বার। মোহাম্মদ মিসবাহ বলেছে বি নাম্বার। মেহজাবিন আক্তার আদিবা বলেছে বি নাম্বার। জুসনা সুমি বলেছে বি নাম্বার। স্নেহা বলেছে এ নাম্বার। আদি বলেছে বি নাম্বার। নুসরাত জাহান জ্যোতি বলেছে বি নাম্বার। মাহমুদুল হাসান ইশা বলেছে বি নাম্বার। ওকে, নিয়ার আলিফ বলেছে বি নাম্বার। লামিয়া তাবাসসুম বলেছে বি নাম্বার। আচ্ছা, স্নেহা বলছে বি। আচ্ছা তাহলে বি হবে। আচ্ছা, একডাইসিস হলে বি, একডাইসিস। ঠিক আছে, একডাইসিস, একডাইসিস প্রক্রিয়া, ওটা হচ্ছে ভুল করছে আর কি। এটা একডাইসিস যে প্রক্রিয়াটা আছে সেটা বানান লিখতে যে এটা ভুল হয়েছে আর কি। ঠিক আছে, একডাইসিস, শুনো একডাইসিস হচ্ছে মূলত, আমি সবারটা পড়ছি না, হ্যাঁ আরও মানে ফাস্টই করবো, সমস্যা নেই। সবার মেসেজ আসতেছে। হৃদয় তোমার মেসেজ আমি দেখছি, তুমি বলছো ভাইয়া বি, তোমার প্রশ্ন দেখছি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই একডাইসিসটা হলো তুই প্রাণীর খোলস ত্যাগের প্রক্রিয়াকে আমরা বলে থাকাচ্ছে একডাইসিস। প্রাণীর খোলস ত্যাগের প্রক্রিয়াটাকে আমরা বলে থাকাচ্ছে একডাইসিস। ঠিক আছে, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখো। ঠিক আছে, একডাইসিস প্রক্রিয়াটা আসলে কি বলা হয়, একডাইসিস আসলে কি। এরপরের প্রশ্ন, ঠিক আছে, তরুণাস্তিময় হাঙর মাছে কোন ধরনের আইস থাকে? হাঙর মাছে কোন ধরনের আইস থাকে? চন্দনরাজ আমার সামনে বসে আছে, এই জন্য মেসেজ পড়ি না। ঠিক আছে, আচ্ছা, তরুণাস্তিময় হাঙর মাছে কোন ধরনের আইস থাকে? কোন ধরনের আইস থাকে? দেখা যাক এই প্রশ্নটা একটু দেখা যাক কে কে অ্যান্সার করতেছে। অলরেডি প্রথম যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটা হচ্ছে বি নাম্বার। আচ্ছা, বিডি বলতেছে অনেকেই, অনেক বলতেছে বি নাম্বার, অনেকে বলতেছে ডি নাম্বার। তো বি নাম্বার বলতেছে, ডি নাম্বার বলতেছে, দেখা যাক আসলে। আচ্ছা, ডি নাম্বার বলছে প্লাকোয়েট, বলছে আকাশ, সবাই ডি বলতেছে, ডি প্লাকোয়েট। আচ্ছা দেখি বি, ডি কে আর বি কে। এসা বলেছে বি নাম্বার। আচ্ছা, আফরিন শরৎ বলেছে প্লাকোয়েট। মিসবা বলেছে ডি নাম্বার। মিলা বলেছে প্লাকোয়েট। ওকে, আকাশ বলেছে ডি নাম্বার। ফারিয়া বাসা বলেছে ডি নাম্বার।
তরুণাস্তিময় হাঙর মাছে কোন ধরনের আঁশ থাকে? সবাই বলছে ডি নাম্বার। এই আশা এ নাম্বার বলছে কেন? তুমি হচ্ছে এ নাম্বারে চলে গেলে আবার কোথায়? ঠিক আছে, বাকি সবাই হচ্ছে ডি নাম্বার বলতেছে। ওকে, প্লাকোয়েট সবাই হচ্ছে রুই সাই। ওকে, স্রোত ভাইয়া, স্রোত বলছে। আচ্ছা ওকে, স্রোতে চলে আসছো না? বেশি বেশি চলে আসছো নাকি স্রোতের? ওকে, তো এটা হচ্ছে আমাদের কি প্লাকোয়েট জাতীয়, ঠিক আছে, প্লাকোয়েট জাতীয়। আচ্ছা, বলে নাম পড়েন তাই বেশি বেশি ভুল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমরা হচ্ছে মানে আহ, ইয়া শুরু করে দিছো না, ফাঁকিবাজি শুরু করে দিছো যে ভাইয়া ভুল করলে নাম বন্ধ হয়ে গেছে। দেখো বন্ধ হয়ে গেছে মনে হয়, নাকি চলতেছে? ওকে, সো দেখো এটা হচ্ছে রুই মাছের এই তরুণাস্তিময় যে হাঙর মাছ, এই হাঙর মাছে হচ্ছে প্লাকোয়েট জাতীয় আইস থাকে, ঠিক আছে, প্লাকোয়েট জাতীয় আইস থাকে। তো চলো পরেরটায় চলে যাই আমরা। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি একজনকে সিলেক্ট করেছি, আরো রয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখলাম। নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? সবগুলো হচ্ছে ফিশ, ঠিক আছে, সবগুলো হচ্ছে ফিশ। দেখা যাক আর্থ্রোপোডা প্রাণী কোনটা, আর্থ্রোপোডা পর্বের প্রাণী কোনটা? ঠিক আছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী কোনটা? একজন বলছে সি নাম্বার, সিলভার মাছ মনে হয় ও জীবনও খায় নাই, ঠিক আছে। আচ্ছা, মিলা বলেছে বি নাম্বার, স্টারফিশ। আচ্ছা আচ্ছা ওকে, রঞ্জিত ঘোষ আকাশ বলছে আমার নাম নাই। কই ভাই, তোর নামটা দেখি কই আছে? নাম তো আছে, রঞ্জিত ঘোষ আকাশ, নাম কোথায় নাই আমি দেখতে পাচ্ছি না আসলে। হুম, তাইবা তামকিন বলেছে সি নাম্বার, মিলা স্টারফিশ। ওকে, আর এস রাহাত বলেছে সিলভার, জান্নাতুল প্রীতি বলেছে সি নাম্বার, সি মানে হচ্ছে সিলভার ফিশ। ওকে, আমি কিন্তু সি বলছি। আচ্ছা, রিদি বলছে সি নাম্বার মানে সিলভার ফিশ। নাফিস বিন জামান স্বপ্নিল বলেছে সি নাম্বার। ওকে, আব্দুর রহমান বলেছে বি নাম্বার। ওকে, আমিনুল ইসলাম আকাশ বলেছে সি নাম্বার, আমিনুল হক আকাশ। আদি বলেছে সিলভার ফিশ আর্থ্রোপোডা বড় প্রাণী। ওকে, সিলভার ফিশ, সবাই বলতেছে সিলভার ফিশ। লামিয়া তাবাসসুম বলেছে এ নাম্বার, জেলিফিশ। আর সবাই বলতেছে সিলভার ফিশ। আচ্ছা, সিলভার কার্প খেয়েছি, নার্গিজান বলেছে সিলভার কার্প খেয়েছি কিন্তু সিলভার ফিশ খায়নি। সত্যি, সিলভার কার্প খেয়েছো কিন্তু সিলভার ফিশ খাও নাই, ঠিক আছে। সিরাজু মনিরা, তোমার তো পড়তেছি, ঠিক আছে, সবারটাই পড়তেছি, হয়তো কারোটা মিস হয়ে যাচ্ছে, বাট তোমরা অ্যান্সার করতেছো, এটি হচ্ছে সব থেকে বড় কথা। রেসপন্স করতেছো এই এই যে, আরে শোনো, আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে পোস্ট করে মানে মানে অ্যান্সার করে যে ডিলিট করে দেবে সে কিন্তু কি, সে কিন্তু হচ্ছে হেডার, ঠিক আছে, সে কিন্তু হেডার। আচ্ছা, হ্যাঁ, সে কিন্তু হাউন আঙ্কেল, ঠিক আছে, যে পোস্ট কি করবে, ডিলিট করে দেবে। আচ্ছা শোনো, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী যত কীটপতঙ্গ আছে সব, পৃথিবীর যত কীটপতঙ্গ আছে সব হচ্ছে তোমার কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এই যে সিলভার ফিশ, এই ফিশ আসলে কোনো মাছ না, এটা হচ্ছে কি একটা পতঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা পতঙ্গ, এটা হচ্ছে একটা পতঙ্গ। এই জন্য এই সিলভার ফিশটা কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এবং এইটা হচ্ছে পরীক্ষার মধ্যে আসছিল। ইভেন আমি যে পরীক্ষা দিছি, আমি 2016 সালে পরীক্ষা দিছি, ঠিক আছে, এই যে এই সিলভার ফিশ আসছিল, এই যে নিচের কোনটি অর্থোপোডা পর্বের প্রাণী, তাহলে এটা হচ্ছে কি সিলভার ফিশ। এই প্রশ্ন হুবহু আসছিল, ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে কি হুবহু আসছে, ঠিক আছে। ওকে, সো সিলভার ফিশ, আমি তো ভাবলাম আচ্ছা, না না, সিলভার ফিশ হচ্ছে কি একটা পতঙ্গ, ঠিক আছে, এটা কি একটা মাছ না, এটা হচ্ছে মাছ না, এটা আমরা খাইতে পারি না, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নিচে কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা হচ্ছে কি সিলভার ফিশ, বাকি সবগুলো হচ্ছে কি অন্য পর্বের প্রাণী। তো চলো পরবর্তী কুইজে চলে যাই আমরা। ম্যান্টল নামক পাতলা আবরণে কোন পর্বের প্রাণীর দেহ আবৃত থাকে? এটার জন্য তোমরা সময় পাবা হচ্ছে 0.001 সেকেন্ড, ঠিক আছে, এই 0.001 সেকেন্ড এটা অ্যান্সার করতে হবে। আজান শুরু হয়নি তো এখনো, আমাদের এখানে আজান এখনো দিচ্ছে না।
আচ্ছা, এটা মেবি আমাদের কত নাম্বার স্লাইড? 15 নাম্বার স্লাইড। আজকে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। সবাই বলতেছে মলাস্কা, দেখা যাক দেখা যাক। ওকে, আফরিন শরৎ কিন্তু একবারে জেলিফিশ, নিডারিয়া, স্টারফিশ, একানোডার্মাটা, থ্যাংক ইউ সো মাচ। একবারে তুমি হচ্ছে মানে ডিটেলস সহ দিয়ে ফেলেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে আসলে আমার মনে হচ্ছে এইটা নিয়ে মানে আমি আর কথা না বলি, কারণ আমরা সবাই জানি যে এই ম্যান্টল নামক যে পর্দা থাকে, ঠিক আছে, ম্যান্টল পর্দা থাকে হচ্ছে শামুক ঝিনুকের। তাহলে এরা কারা? শামুক ঝিনুক হচ্ছে কি? মলাস্কা পর্বের প্রাণী। শামুক ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এটা নিয়ে আসলে মানে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, কারণ হচ্ছে আমরা সবাই জানি। আচ্ছা, হ্যাঁ হৃদয়, হ্যাঁ তুমি বলেছো, আমি দেখেছি, তুমি হচ্ছে বলেছো বি নাম্বার, সবার আগে বলেছো 0.001 সেকেন্ডে বলেছো। থ্যাংক ইউ সো মাচ 001 সেকেন্ডে বলার জন্য, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মূলত কি বললাম যে ম্যান্টল নামক পাতলা আবরণে কোন পর্বের প্রাণীর দেহ আবৃত থাকে? এটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর দেহ আবৃত থাকে। সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের ফেসিউলা হ্যাপাটিকা কোন শ্রেণীভুক্ত প্রাণী? ফেসিউলা হ্যাপাটিকা, ঠিক আছে, কোন শ্রেণীভুক্ত প্রাণী? সবার অ্যান্সার চাচ্ছি। ফেসিউলা হ্যাপাটিকা কোন শ্রেণীভুক্ত প্রাণী? ফেসিউলা হ্যাপাটিকা, ঠিক আছে, ফেসিউলা হ্যাপাটিকা কোন? আচ্ছা, এ বলছে, আচ্ছা ক্যাস্ট্রোরা বলছে বি নাম্বার। এগ্রিকালচার কোশ্চেন কেমন হবে এই বছর? আচ্ছা, এটা এগ্রিকালচার কেমন হবে আমি জাস্ট একটু বলতেছি, পরে তোমরা এই প্রশ্নের উত্তর করো। ফেসিউলা হ্যাপাটিকা। হুম, আচ্ছা সবাই বলতেছে বি নাম্বার। ঠিক আছে, সব ঠিক সব ঠিক। ঠিক আছে এখন। আচ্ছা শোনো, আমি আজকে মানে আমাদের প্রায় শেষের দিকে, অলরেডি 16 স্লাইড চলে আসছে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটু টাইম নিচ্ছি, আশা করি শেষ হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো ফেসিউলা হ্যাপাটিকা হচ্ছে তোমার কি এই ট্রেমাটোডা, এই ট্রেমাটোডা পর্বের প্রাণী, ঠিক আছে। যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার করেছো তাদের হচ্ছে রং অ্যান্সার করেছো। যদি না জেনে থাকো বা হচ্ছে মানে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে ঠিক করে নিও। এই ফেসিউলা হ্যাপাটিকা এটা হচ্ছে ট্রেমাটোডা প্রাণী, ট্রেমাটোডা শ্রেণীভুক্ত প্রাণী, ঠিক আছে। ফেসিউলা হ্যাপাটিকা হচ্ছে কি ট্রেমাটোডা শ্রেণীভুক্ত প্রাণী, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই একটা কঠিন প্রশ্ন অ্যান্সার সলভ করার জন্য, সুন্দর করে পারার জন্য। এরপরটা চলে যাচ্ছি আমরা। এরপরটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের কোন শাখায় উভচর ও সরীসৃপ প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয়? কোন শাখায়? আচ্ছা, হ্যাঁ ফিতাকৃমি হচ্ছে ক্যাস্ট্রোডা, রাইট। শরৎ, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। তোমরা হচ্ছে মানে অ্যান্সার সহ বলতেছো, মানে পড়াশোনা তোমাদের কি ট্র্যাকে আসো, ঠিক আছে। মিলা বি নাম্বার বলছো, ঠিক আছে, এন্টোমোলজি। আচ্ছা, বাকি সবাই বলতেছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সি নাম্বার বলতেছে, মিলা বলছে বি নাম্বার, বাকিরা সি নাম্বার বলতেছে হারপিটোলজি। দেখা যাক, আরও কিছু প্রশ্ন উত্তর চাচ্ছি। এটার মধ্যে হচ্ছে সবাই সি নাম্বার বলতেছে, একজন বি নাম্বার বলছে, ঠিক আছে, হারপিটোলজি। ওকে, সি নাম্বার সবাই। নাফিজা তাবাসসুম বলছে সি নাম্বার, সি হবে। নার্গিস জাহান বলছে মানে কনফিডেন্স সহিত, ঠিক আছে, অনেক কনফিডেন্স নিয়ে হচ্ছে বলছে যে কি সি হবে। ওকে, আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হারপেটোলজিতে মূলত তোমার কি উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে।
উভচর এবং কি সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়। আর এন্টোমোলজি যেটা আছে, এই এন্টোমোলজি তোমার কি নেমাটোডা নিয়ে আলোচনা করা হয়। এন্টোমোলজিতে নেমাটোডা যারা আছে এদের নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, নেমাটোডা যারা আছে তাদের নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে সবাই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। সরি, এন্টোমোলজিতে আর্থ্রোপোডা, সরি ভুল করে হচ্ছে, এন্টোমোলজি হচ্ছে তোমার কি আর্থ্রোপোডা। ঠিক আছে, অনেকেই অ্যান্সার করেছো আর্থ্রোপোডা। আচ্ছা হোক, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই অ্যান্সার করেছো। আর হচ্ছে তোমার এখানে এই অর্নিথোলজি যেটা আছে এটা মূলত কি পাখি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, পাখি নিয়ে আলোচনা করা হয়, পাখি নিয়ে। ঠিক আছে, কনকোলজি যেটা আছে সেটা হচ্ছে তোমার মূলত এই মলাস্কা যারা আছে তাদের নিয়ে হচ্ছে এই কনকোলজিতে আলোচনা করা হয়, মলাস্কা। ঠিক আছে, একটু জেনে রাখবা। ঠিক আছে, একটু জেনে রাখবা তাহলেই হবে। হার্পেটোলজি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই যেটা হচ্ছে অ্যান্সার, অনেক ভালো, তোমরা হচ্ছে খুব ভালোভাবে অ্যান্সার করতে পেরেছো। তো চলো পরেরটার মধ্যে চলে যাই আমরা। ঠিক আছে, পরেরটার মধ্যে চলে যাই। কোনটি সমগোত্রীয় নয়, এটার জন্য একটা পুরস্কার থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ফারিয়া, আচ্ছা ফারিয়া বলছে ভাইয়া দেখি মেয়ে মানুষের মতো করতেছেন। এই ফারিয়া আক্তার, মেয়ে মানুষ কেমন? হ্যাঁ, তুমি নিজেই তো মেয়ে মানুষ, তাহলে এখন তোমার বৈশিষ্ট্য তো আমি জানি না। ঠিক আছে, খুব বেশি সময় না, আমাদের প্রায় শেষের দিকে, অলরেডি হচ্ছে আমরা 18তম স্লাইডে চলে আসছি। ঠিক আছে, খুব বেশি সময় না, তোমরা আরেকটু ধৈর্য ধরো, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। নামাজের টাইমটা আসলে মানে এমন একটা সময় পড়ে, ক্লাসটা দেখা যাক একটু আগায় বা পড়ায় দিলে যেটা হচ্ছে মানে নামাজের সময়টা হ্যাম্পার না হয়, সেটা নিয়ে মানে ইয়ে করবো আর কি। ঠিক আছে, হ্যাঁ 4:30টার দিকে বা 4টার দিকে হলে মনে হয় নামাজের যে টাইমটা এটা মনে হয় না সমস্যা হবে। ঠিক আছে, কারণ নামাজটা সবার আগে। রিমো আক্তার বলেছে সি নাম্বার, বাকি সবাই হচ্ছে ডি নাম্বার বলতেছে। নুসরাত জাহান বলছে ডি নাম্বার। আচ্ছা ওকে, সবাই ডি নাম্বার বলতেছে, বাট একজন আমি পাইছি হচ্ছে সি নাম্বার, যে হচ্ছে রিমো আক্তার। রিমো আক্তার বলেছে সি নাম্বার, বাকি সবাই হচ্ছে ডি নাম্বার বলতেছে। ওকে, আচ্ছা এটার মধ্যে আমরা ফারহান আক্তার, সে হচ্ছে সবার আগে। আচ্ছা, ফারহান আক্তার সে হচ্ছে সবার আগে অ্যান্সার করেছে, ফারহান আক্তার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কি সমগোত্রীয় না, এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা, এটা হচ্ছে সমগোত্রীয় না, বাকি যারা আছে সবাই হচ্ছে সমগোত্রীয়। সুতরাং আমরা হচ্ছে আচ্ছা হৃদয় তুমি ডি বলছো আগে, আমার তো এখানে যেটা আসছে ফারহান আক্তার ডি বলেছে সবার আগে। ঠিক আছে, ফারহান আক্তার হচ্ছে সবার আগে ডি বলেছে, এই যে ফারহান আক্তার সবার আগে ডি বলেছে। ঠিক আছে, ফারহান আক্তার সবার আগে ডি বলেছে। তো আজকের এই দ্বিতীয় যে কুইজ, এটা বিজয়ী হচ্ছে কি ফারহান আক্তার, এবং আমরা হচ্ছে বিশেষ বিবেচনায় আরেকজনকে রাখা যায় কিনা সেটা নিয়ে আমরা সবসময় কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের আমাদের সমগোত্রীয় না। ঠিক আছে, সমগোত্রীয় না কোনটা, নিচের কোনটি সমগোত্রীয় না? সেমিনিফেরাস নালিকা। ঠিক আছে, দেখো নেফ্রিডিয়া, মারপিজিয়ান নালিকা, ইউরোনিফেরাস, এরা হচ্ছে তোমার কি সবগুলো হচ্ছে রেচনাঙ্গ। ঠিক আছে, এরা হচ্ছে তোমার কি, এরা হচ্ছে রেচনাঙ্গ, কিন্তু এটা হচ্ছে কি রেচনাঙ্গ না। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রজননতন্ত্রের অঙ্গ, এটা হচ্ছে প্রজননতন্ত্রের সেমিনিফেরাস নালিকা, এটা হচ্ছে কি প্রজননতন্ত্রের অঙ্গ। সুতরাং এটা হচ্ছে তোমার কি সমগোত্রীয় না। ঠিক আছে, সমগোত্রীয় না। সো এই হচ্ছে কারবার আর কি। ঠিক আছে, একটু হিসাব করে পড়লে হয়ে যায়। ঠিক আছে, একটু হিসাব করে পড়লে হয়ে যায়। এই নার্গিস জাহান, তুমি কি বুঝতে পারছো? না 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 না, প্রিয়তি জান্নাত, তুমি আগে করো নাই, কারণ আমার এখানে যেটা আসছে, ঠিক আছে, আমি তো পেজ থেকে দেখতেছি যে যেটা আসছে সেটা আমি বললাম আর কি। ঠিক আছে, এই যে দেখো আমার এখানে না ফারহান আক্তার এরপরে হচ্ছে প্রিয়তি ইসলাম আসছে। ঠিক আছে, মানে জাস্ট একটু আগে পরে আসছে, আর ফারহান আক্তারটা আগে চলে আসছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা চলে যাই, দেখা যায় পরবর্তী কোয়েশ্চনটি কি আছে। কেঁচুর নেফ্রিডিয়াম কত প্রকার? ঠিক আছে, কেঁচুর নেফ্রিডিয়াম কত প্রকার, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে
কেঁচুর নেফ্রোডিয়াম কত প্রকার? কেঁচুর নেফ্রোডিয়াম কত প্রকার? কেঁচুর নেফ্রোডিয়াম কত প্রকার? ওকে, সবাই অ্যান্সার করতেছে দেখতে পাচ্ছি। বি নাম্বার, 3 প্রকার। নুসরাত জাহান সবার আগে অ্যান্সার করছে বি নাম্বার, ঠিক আছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেছে 3 নাম্বার। ও আচ্ছা, 3 প্রকার, রাইট। তুমি 3 প্রকার বলেছো। এলিজাবেথ বলেছে বি নাম্বার। এলিজাবেথকে এতক্ষণ হারাই গেছিল নাকি? অনেকক্ষণ পরে আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শাহরিয়ার হৃদয় বলেছে, না না শাহরিয়ার হৃদয় তুমি আগে বলো নাই, তোমার অ্যান্সারটা কেন আসছে না আমি বুঝতেছি না। এ দেখো তুমি হচ্ছে জাস্ট এখনই অ্যান্সারটা আসলো তোমার, ঠিক আছে, এখনই অ্যান্সারটা আসলো। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে আচ্ছা স্নেহা বলেছে এই বি যাই নাই, ঠিক আছে ধর। আচ্ছা, যখন তুমি ধরো এইটা তো শাহরিয়ার হৃদয় তুমি আগে বি বলছো, কিন্তু তোমারটা আগের আসে নাই, ঠিক আছে, তোমারটা পরে আসছে আর কি, যাই হোক বাদ হয়। তাহলে সবাই বলতেছে হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, এই কেঁচুর যে নেফ্রোডিয়াম, এই কেঁচুর নেফ্রোডিয়াম হচ্ছে মূলত 3 প্রকার, ঠিক আছে। কেঁচুর নেফ্রোডিয়াম হচ্ছে মূলত 3 প্রকার। এটা অবস্থান অনুযায়ী, একটা হচ্ছে গলবিলীয়, একটা হচ্ছে ব্যবধায়ক, আর একটা হচ্ছে ত্বকীয় নেফ্রোডিয়াম। তাহলে গলবিলীয়, একটা হচ্ছে গলবিলীয়, ঠিক আছে, জানি না বানানো হয়েছে কিনা, আর আছে ত্বকীয়, আর আছে ব্যবধায়কীয়, ঠিক আছে। গলবিলীয়, বিলীয় ওইসে মনে বানান, ঠিক আছে। একটা হচ্ছে তোমার গলবিলীয়, আর একটা হচ্ছে ব্যবধায়ক, ব্যবধায়ক, আরটা হচ্ছে ত্বকীয়, ঠিক আছে। এই হচ্ছে এই নেফ্রিডিয়াম। কেঁচু নেফ্রিডিয়াম হচ্ছে মূলত 3 প্রকার, ঠিক আছে। নেফ্রিডিয়াম হচ্ছে, কেঁচু নেফ্রিডিয়াম হচ্ছে এই 3 প্রকার। থ্যাংক ইউ সো মাচ, সবাই সঠিক উত্তর অ্যান্সার করেছো, ঠিক আছে। তাহলে সবাই পারতেছো জিনিসগুলো, অর্থাৎ আমি এটা ধরে নিতে পারতেছি যে না, তোমাদের প্রিপারেশন অনেকটাই অনেকটাই ভালো আগের বছরের তুলনায়, ঠিক আছে। এবার হচ্ছে যেহেতু সময়ও পেয়েছে বেশি, প্রশ্ন একটু হার্ড হতে পারে, কি কেমন হবে আমরা লাস্টে এটা নিয়ে কথা বলবো আর কি। লাস্টের 10 মিনিটস হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলবো। তো চলো, করোনাতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় যে অঙ্গ, করোনাতে এই করোনা পর প্রাণীগুলো যেগুলো আছে সেগুলোতে থাইরয়েড গ্রন্থিতে, কিসে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় যে অঙ্গ, আমরা জানি যে অনেকগুলো অঙ্গ হচ্ছে রূপান্তরিত হয়। ওকে ওকে, দেখা যাক কে অ্যান্সার করতেছো। অলরেডি 106 জন দেখতেছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক পার্টিসিপেন্টস আজকে। আচ্ছা, আদি বলেছে বি নাম্বার। আচ্ছা, হৃদয় বলছে বি নাম্বার। বলছি হ্যাঁ, হৃদয় আসছে, তোমারটা আসছে, ঠিক আছে হৃদয় তোমারটা আসছে। আচ্ছা, সবাই বলতেছে বি নাম্বার, নো সেকেন্ড, নেনো সেকেন্ড বি। হ্যাঁ, অলরেডি একবারে মানে হচ্ছে সবাই বলতেছে যে বি নাম্বার, সবাই বি নাম্বার বি নাম্বার, এবং এটা এত স্পিডে আসতেছে যেটা হচ্ছে মানে অস্বাভাবিক স্পিডে আসতেছে, ঠিক আছে। মানে আমি পড়ার আগে হচ্ছে চলে যাচ্ছে, এই একটা অবস্থা, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে বি নাম্বার, সবাই বলতেছে বি নাম্বার। আচ্ছা, সবাই যদি বি নাম্বারই বলে তাহলে আমিও বলতেছি হচ্ছে তোমার কি করোটার থাইরয়েড যে গ্রন্থি, এটা হচ্ছে কি এন্ডোস্টাইলে রূপান্তরিত হয়, এন্ডোস্টাইলে রূপান্তরিত হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা আমাদের, এটা অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে কি এন্ডোস্টাইল গ্রন্থি। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। এ তোমার বিটা হচ্ছে একটু মানে বিতে কি সমস্যা, সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, ঠিক আছে। এই যেটা হচ্ছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি, অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি, ঠিক আছে। খুব দ্রুত অ্যান্সার হচ্ছে। ফাহমিদা সুমাইয়া বলছে নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি, ঠিক আছে। অরীয় উদাহরণের মানে অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি? স্পঞ্জ, হাইড্রিয়া, জেলিফিশ, সি এনিমেন। সবাই এ বলা শুরু করছে, দেখা যাক। না, এখানে আমার সবার আগে আসছে সাদিয়া ইসলামেরটা, ঠিক আছে। তো দেখা যাক, সবাই এ বলতেছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটি? অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটা, ঠিক আছে, নয় বলছে আর কি, যাই হোক উদাহরণ নয় কোনটা? উদাহরণ হচ্ছে উদাহরণ হচ্ছে সবাই বলতেছে যে স্পঞ্জ হচ্ছে তোমার কি অরীয় প্রতিসাম্য উদাহরণ নয়, ঠিক আছে। অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়, এই যে স্পঞ্জ হচ্ছে তোমার, এটা হচ্ছে, ঠিক আছে, এটার অ্যান্সারটা হচ্ছে তোমার কি স্পঞ্জ, এবং এই স্পঞ্জটা হচ্ছে কি একটা অপ্রতিসাম্য, এটাকে তুমি কোনো তলেই ভাগ করতে পারবে না। হাইড্রিয়া
এই হাইড্রিয়া, জেলিফিশ, সি অ্যানিমেন, ঠিক আছে, এরা হচ্ছে কি অরীয় প্রতিসম। কিন্তু এই স্পঞ্জ, শামুক এগুলা এই দুটাকে, ঠিক আছে, মানে এগুলাকে কি করতে পারবে না, কোনো ভাগেই ভাগ করতে পারবে না। এটা হচ্ছে কি অপ্রতিসম, এটা হচ্ছে অপ্রতিসম, ঠিক আছে, অপ্রতিসম। তো সবাই অ্যান্সার করেছো, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ আফরিন সর তুমি আগে দিয়েছো, সবাই এ নাম্বার অ্যান্সার করেছো এবং এ নাম্বারই হচ্ছে সঠিক, ঠিক আছে। তো চলো হচ্ছে পরের অ্যান্সার চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে কোন সরীসৃপের কি হৃৎপিণ্ডটা হচ্ছে কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। সরীসৃপ যারা আছে এটার অ্যান্সার সবার কাছ থেকে চাচ্ছি। সবার কাছে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে কুমির বলেছে কে নাম্বার? সবার আগে বলেছে সাদিয়া জাহান, ঠিক আছে। আমাদের পরীক্ষার আগ পর্যন্ত তামকিন আমাদের ক্লাস চলবে, ঠিক আছে, কুইজ ক্লাস চলবে, ঠিক আছে। আমাদের এছাড়া হচ্ছে আমাদের অনশট ক্লাস চলবে প্রত্যেকটা বিষয়ের উপরে। কুমির বলছে, কুমির। আচ্ছা একজন ইংলিশে বলছে, ইংলিশ তো আমি পারি না রে ভাই, ক্লাস নিচে জীববিজ্ঞান, ইংলিশ কেমনে পড়বো, ঠিক আছে। ক্রোকোডাইল বলছে হচ্ছে নার্গিস জাহান, সরি, ঠিক আছে। না হৃদয়, তুমি হচ্ছে এই হৃদয়ের প্রশ্ন আমি দেখি তুমি আগে বলছো কিনা। ভাই তোমার প্রশ্ন তো আগে আসে নাই, কেন আসে না আমি বুঝতেছি না। তোমার সাথে কি মানে শত্রুতা আছে নাকি নেটের, সেটাই বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা এই যে কোনো সরীসৃপের এই সরীসৃপগুলো যেগুলো সরীসৃপ প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো হচ্ছে তোমার কি যে মানে এদের যে হৃৎপিণ্ডটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এদের হৃৎপিণ্ডটা মূলত তোমার অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু এই একমাত্র ব্যতিক্রম হচ্ছে কি কুমির, ঠিক আছে। কুমির হচ্ছে তোমার কি এটা হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাকিগুলো হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। জাস্ট এটা একটু ভালো করে মনে রাখবা, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার কি একটু ব্যতিক্রম টাইপের, ঠিক আছে। তো চলো এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য? ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। এইটার অ্যান্সার করার জন্য তোমাকে 1 মিনিট সময় ভাবতে হবে না, ঠিক আছে। 1 মিনিট মানে 1 সেকেন্ডও ভাবতে হবে না, জাস্ট দাগাইবা তাইলেই হবে, ঠিক আছে, দাগাইবা। স্নেহা, আচ্ছা তোমার আচ্ছা দেখা যাক। ডি নাম্বার বলছে একজন সাদিয়া জাহানেরটা সবার আগে আসে, বুঝলাম না কিছুই। সে কি আগে অ্যান্সার করে নাকি হচ্ছে তার আগে চলে আসে, ঠিক আছে। জাকিরুল ইসলাম বলেছে ডি নাম্বার, তার মানে সাদিয়ার পরে বলছে জাকিরুল ইসলাম। আপন আহমেদ বলেছে ডি নাম্বার। রুমানা ইসলাম বলেছে ডি নাম্বার, সবাই বলতেছে ডি নাম্বার, ঠিক আছে। ট্রোকোফোর লার্ভা কোন দশায় দেখা যায়? ট্রোকোফোর লার্ভা কোন দশায় দেখা যায়? আচ্ছা হ্যাঁ সবাই আগে দেয়, কিন্তু কথা হচ্ছে এই দেখো তোমার মানে নেনো সেকেন্ডের ব্যবধানে কিন্তু তোমার এটা একদম মানে কন্টিনিউয়াসলি উপর দিকে উঠতেছে। যে হ্যাকাররা যখন হ্যাক করে দেখো না, যে কোডগুলো উপর দিকে ওঠে, যেরকম ভাবে উপর দিকে ওঠে এরকম ভাবে উপর দিকে ওঠে। সো এই জন্য হচ্ছে বিষয় যে একই সময়ে তোমরা সাবমিট করতেছো কিন্তু অ্যান্সারটা একটু আগে পড়ে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ সাদিয়া জাহান বলছে আপনি, হ্যাঁ সাদিয়া জাহানেরটা বেশ কয়েকটা আগে চলে আসছে, ঠিক আছে। রঞ্জিত ঘোষ আকাশ, না আকাশের আমি প্রথম এটা পেয়েছি, উত্তর পেয়েছি এটাই, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট দিকে দেখানো যেত, স্ক্রিনশট কি দেওয়া যায় কিনা এর মধ্যে আমি জানি না আসলে, কমেন্টে দেওয়া যায় কিনা, লাইভ কমেন্টে দেওয়া যায় কিনা। আচ্ছা ওকে, কথা বণিক আবার আসছে অনেকক্ষণ পরে, এ নাম্বার আসছে। কথা বণিক এ নাম্বার বলতেছে আসলে আর্থ্রোপোডা ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য? এই ট্রোকোফোর লার্ভা হচ্ছে এই এনেলিডা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। ট্রোকোফোর লার্ভাটা হচ্ছে এনেলিডা পর্বের বৈশিষ্ট্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই যে কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, মানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি দেখবা যে কিছু কিছু লাইন বইয়ের মধ্যে বা তোমার নেটওয়ার্ক বইয়ের মধ্যে একবার বোল্ড করে দেওয়া আছে, সুন্দর করে গুছানো, ঠিক আছে। ওইটা জিনিসটা পড়ে ফেলবা, যে পর্ব এবং হচ্ছে তোমার কি লার্ভার নাম এরকম একটা ছক দিয়ে আছে, সেই ছকটা হচ্ছে সুন্দর করে পড়ে ফেলবা, তাহলে হচ্ছে কি এখান থেকে আর কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরেটা আমরা চলে যাই। তার মানে আমরা দেখলাম এটা হচ্ছে এনেলিডা পর্বের বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি ট্রোকোফোর লার্ভা থাকে আর কি। এরপরটা আসো 24 নম্বর, যেটা হচ্ছে বল্লাকার প্রাণী কারা, ঠিক আছে। এই বল্লাকার প্রাণী কারা? বল্লাকার। হ্যাঁ আকাশ তুমি অনেকগুলো আনসার করেছো, মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না, তোমার অ্যান্সারটা আসতেছে না, এরকম একটা বল্লাকার প্রাণী। ডি নাম্বার বলছে, আচ্ছা ডি নাম্বার বলছে এরিতা বলছে সি নাম্বার,
নার্গিস জাহান ডি নাম্বার বলছে, বাকিরা সবাই সি নাম্বার বলতেছে। নার্গিস জাহান কি মানে খুব দ্রুত মানে অ্যান্সার করার জন্য কি ডি নাম্বার লিখছো, নাকি হচ্ছে তোমার টাইপিং মিস্টেক হয়েছে? সবাই বলতেছে সি নাম্বার, সবাই হচ্ছে। হৃদয় বলছে কারেক্ট আনসার হবে সি নাম্বার। আচ্ছা দেখা যাক সি নাম্বার হয়েছে কিনা। হ্যাঁ তহিদ বলছে সি নাম্বার, হ্যাঁ সবাই বলতেছো। এরিনা এরিটা হ্যাঁ দেখা গেছে তো, দেখা যায় তো, ঠিক আছে দেখা গেছে, ঠিক আছে। এলিজাবেথ ভাইয়া পড়েন না কেন আমারটা? হ্যাঁ এলিজাবেথ তুমি কিন্তু অলরেডি একটা অ্যান্সার দিয়ে পুরস্কার জিতে নিছো, ঠিক আছে। তো তোমারটা পড়তেছি। তো এইটা হচ্ছে আমি কি বললাম যে বল্লাকার প্রাণী কারা, ঠিক আছে। কারিশমা শেখ বলছে যে আমারটা পড়েন না কেন? হ্যাঁ এই যে পড়লাম, পড়ে ফেলছি তো, ঠিক আছে। আচ্ছা স্নেহা হচ্ছে এবিসিডিতে আটকায় যায়, ঠিক আছে। মানুষ কত কিছুতে আটকায়, তুমি এবিসিডিতে আটকাও, ওটা তো খুব খারাপ, এ তো জঘন্য রকমের কাজ, ঠিক আছে। সবাই তো অন্য কিছুতে আটকায়, তুমি হচ্ছে এবিসিডিতে আটকায় যাচ্ছ। তো যাই হোক দেখা যাক আর কিছু প্রশ্ন দেখা যাচ্ছে। সবাই বলতেছে সি নাম্বার, ঠিক আছে। সেফালোকর্ডাটা বল্লাকার প্রাণী কারা? শোনো, বল্লাকার প্রাণী কারা এটা যদি তোমাদেরকে বলি যে বল্লাকার আসলে কারা, যাদের যে লেজটা, ঠিক আছে, এই লেজটা হচ্ছে তোমার কি বল্লমের মতো, ঠিক আছে। বর্ষা যেরকম এই বর্ষার মতো, এটাকে বলা হয় বল্লাকার প্রাণী। এবং এই সেফালোকর্ডাটা যে প্রাণীগুলো আছে, এই সেফালোকর্ডা পর্বের প্রাণীগুলো হচ্ছে তোমার কি এই বল্লাকার প্রাণী, ঠিক আছে। সেফালোকর্ডা পর্বের প্রাণীগুলো হচ্ছে বল্লাকার প্রাণী। তো চলো আমরা নেক্সট কুইজে চলে যাই। মালপিজিয়ান নালীকে দেখতে পাওয়া যায় কোথায়, ঠিক আছে। মালপিজিয়ান নালীকে দেখতে পাওয়া যায় কোথায়? না মালপিজিয়ান নালীকে দেখতে পাওয়া যায় কোথায়? সবার অ্যান্সার চাচ্ছি খুব দ্রুত, ঠিক আছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ঠিক আছে। 25 নম্বর স্লাইড, আমরা হয়তো আর একটা দুটো স্লাইড আছে, তাহলে হচ্ছে আমাদের শেষ। মালপিজিয়ান নালিকা কোনটি কোনটি মালপিজিয়ান নালিকা দেখা যায় কোথায়? মালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায় কোথায়? অলরেডি একজন অ্যান্সার করেছে সি নাম্বার, সি, কিন্তু তার অ্যান্সারটি হচ্ছে কি তোমরাই বলো। আমি আর কয়েকজনের অ্যান্সার দেখি, দেখে বলতেছি সে সঠিক করেছে নাকি হচ্ছে ভুল করেছে, ঠিক আছে। প্রথম উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা, ঠিক আছে। কারণ আগে করে কনফিডেন্টলি ভুল, এটাকে বলা হয় কি, এই যে এই শোনো মেয়েরা, তুমি যদি আগে মানে অ্যান্সার করে, ঠিক আছে, ভুল করো, এটাকে বলে কনফিডেন্টলি ভুল, কনফিডেন্স সহ ভুল করা, ঠিক আছে, কনফিডেন্স সহ ভুল করা। তার মানে দেখো আমরা দেখতেছি অলরেডি মিথিলাও সি নাম্বার বলেছে, আরাফাত নিলয় বলেছে বি নাম্বার, নাফিসা তাবাসসুম বলেছে বি নাম্বার, সুমাইয়া বলেছে কিটে, কিটে মানে হচ্ছে সি নাম্বার। ওকে দেখা যাক মালপিজিয়ান নালিকা দেখা যায় কোথায়? মালপিজিয়ান নালিকা কেঁচুতে, শামুকে, গিটে, স্পঞ্জে, ঠিক আছে। আচ্ছা ফাহিমা সুমাইয়া বলেছে কিটে। আচ্ছা ওকে দেখা যাক আমি কাঠটা হচ্ছে ঠিকঠাক। আচ্ছা যেটা আমি করি আচ্ছা মালপিজিয়ান নালিকা দেখা যায় কোথায়? এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা সাধারণত দেখা যায় আমাদের যে প্রাণীগুলো হচ্ছে তোমার কি যে মালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান বডি, এটা দেখা যায় মূলত আর্থ্রোপোডা এবং হচ্ছে কি এনিডা পর্বের, ঠিক আছে। তাহলে এনিডা পর্বের যে কেঁচু আছে, এই কেঁচু আর কিটও কিন্তু আর্থ্রোপোডা পর্বের, ঠিক আছে। আসলে এখানে উত্তরটা একটু মানে আর্থ্রোপোডা হচ্ছে কেনিডা পর্বের জাতীয় প্রাণীতে হচ্ছে দেখা যায় এই মালপিজিয়ান নালিকা। তাহলে কেঁচুতে হচ্ছে তোমার কি এই মালপিজিয়ান নালিকাটা দেখা যায়, ঠিক আছে। সরাসরি বইয়ে বলা আছে, এই জন্য হচ্ছে তোমার, এই জন্য তুমি হচ্ছে তুমি কি, হ্যাঁ আর্থ্রোপোডা দেখা যায়, আর্থ্রোপোডাতে দেখা যায়, এনিডাতে দেখা যায়, কিটেও দেখা যায়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে একটু দ্বিধা, মানে কি বলা হয় যে আর্থ্রোপোডা দেখা যায় বললামই তো কিট, তাহলে কিট যেগুলো মানে কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলোতে দেখা যায়, ঠিক আছে। আর এই কেঁচুতেও কিন্তু দেখা যায় নেফ্রিডিয়া, ঠিক আছে, মালপিজিয়ান নালিকা। আচ্ছা ওকে সি হবে, মানে কীট যেগুলো আছে আর্থ্রোপোডা পর্বের যে কীট পতঙ্গগুলো আছে সেই কীট পতঙ্গ কিন্তু তোমার এই মালপিজিয়া, হ্যাঁ মালপিজিয়ান নালিকাগুলো দেখা যায়, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, আমি একটু শেষ করি। তারপরে হচ্ছে আমি এই যে কনফিউশন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের সবারই জানা উচিত। ওকে এখন যে প্রশ্ন সেটা হচ্ছে কোন প্রাণীটির রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের? কি বললাম? বদ্ধ ধরনের। তাহলে কারা কারা মুক্ত, কারা কারা বদ্ধ ধরনের? কোন প্রাণীটির রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের?
আচ্ছা, মালপিজিয়ান নালিকা পাওয়া যায় হচ্ছে আর্থগোড়া পরিপ্রাণীতে, আর মালপিজিয়ান বডি পাওয়া যায় করাটে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মালপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান বডি, ঠিক আছে, অ্যাকচুয়ালি আলাদাভাবে যদি আমরা নাম বলি। আচ্ছা, মিলা বলেছে 1 নাম্বার, প্রিয়তি ইসলাম বলেছে 1 নাম্বার, সবাই বলতেছে 1 নাম্বার, তহিদ ইসলাম বলছে 1 নাম্বার, তহিদ ইসলাম আগে বলছে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু তহিদ ইসলাম সবার আগে দিয়ে দিছে। কারিশমা শেখ বলেছে 1 নাম্বার, ওকে। তারপরে প্রিয়তি ইসলাম বলেছে 1 নাম্বার, তারপরে হচ্ছে লাবিব বলেছে 1 নাম্বার, সাবিহা আক্তার বলেছে 1 নাম্বার, নুসরাত জাহান বলেছে 1 নাম্বার, ওকে, থ্যাংক ইউ সবাই। এই যে একজনকে পাইছি যে হচ্ছে আমার দলে, ঠিক আছে, আমার দলে কে সে, মুক্তার হোসেন বলেছে 2 নাম্বার, ঠিক আছে। আমি একটু ভিন্ন পথে হাঁটি, সবাই হচ্ছে একই পথে হাঁটে, সবাই 1 নাম্বার বলতেছে, কিন্তু আমি হচ্ছে কি ভিন্ন পথে হাঁটতেছি। এটা হচ্ছে কোন প্রাণীটি রক্ত সংবহন তন্ত্র ভদ্র ধরনের, কিন্তু তার পরবর্তীতে সবাই একই পথে হাঁটতেছে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমার অনেক বেশি মানুষ হয় আমি কিন্তু তার পক্ষে চলে যাই, ঠিক আছে, আমার এটা একটু বদ অভ্যাস, সেটা হচ্ছে যদি মানুষ সংখ্যা বেশি হয়ে যায় আমি তার দলে চলে যাই, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে তোমার কি, সেই মেন বিষয়টা হচ্ছে যে সবাই যেহেতু বলতেছে না, ঠিক আছে ভাই, আমিও তোমাদের দলে আছি, ঠিক আছে, ভয়ের কিছু নাই। তো সবাই যেটা অ্যান্সার করেছে আমিও কি সেই দলেই রয়ে গেলাম, ঠিক আছে, আমিও সেই দলেই রয়ে গেলাম। তাহলে এখন বলো আমি আসলে কোন দলে, ঠিক আছে, আমি কোন দলে এখন সেটা আমরা, তোমরা নিজেরাই বলো আমি আসলে কোন দলের মধ্যে আছি, ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি, সবাই যেটা বলছে সেটাই হচ্ছে ঠিক, এ নাম্বার, ঠিক আছে। তাহলে এ নাম্বার, আমি এটাতে খুব বেশি সময় দিচ্ছি না, আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের স্লাইডে। এবং এটা আমি বুঝলাম না তোমরা হচ্ছে এত পরিমাণ পড়াশোনা করছো যে যে কোনো ধরনের প্রশ্ন আমি করতেছি সবগুলো হচ্ছে কি খুব ন্যানো সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছ, ঠিক আছে। কত নম্বর দেহে খণ্ডকের কেঁচুর এই ক্লাইটেরাম থাকে, ক্লাইটেলাম থাকে, কত নম্বর দেহ খণ্ডকে কেঁচুর ক্লাইটেলাম থাকে, ঠিক আছে। এইটার অ্যান্সার খুব দ্রুত চাচ্ছি। এটা নেট নাই যে, আমার তো পাচ্ছি না যে, পাচ্ছ 74 আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার নেট চলে গেছে, একটু টাইম নিচ্ছি। তোমার ফোনটা দাও তো, এই নেট কালেকশন করো, তো ফোনটা দাও, তোমার ফোনটা দাও, কমেন্টসগুলো দেখি। আচ্ছা, তোমরা একটু অ্যান্সার করে ফেলো যে কত নম্বর দেহ খণ্ডকে কেঁচুর ক্লাইটেলাম থাকে, ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমি কিন্তু তোমাদের সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে আসছি, সবগুলো প্রশ্ন কিন্তু নিয়ে আসিনি। তোমরা দেখলে বুঝতে পারতেছো যে কোন প্রশ্নগুলো আমি ফোকাস করেছি। আমি যে প্রশ্নগুলো ফোকাস করেছি আশা করা যায় এই টপিকগুলো থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসবে, এবং এই টপিকগুলো থেকেই বিগত বছরে অনেক বেশি প্রশ্ন আসছে। তাহলে কত নম্বর দেহ খণ্ডকে কেঁচুর ক্লাইটেলাম থাকে, ঠিক আছে, কত নম্বর খণ্ডকে কেঁচুর ক্লাইটেলাম থাকে। ওকে, সো দেখা যাক আমার অ্যান্সারটা কি বলেছে যে কত নাম্বার খণ্ডকে কেঁচুর ক্লাইটেলাম থাকে। আচ্ছা, দেখা যাক কে অ্যান্সার করেছে। সবাই বলতেছে বি নাম্বার, ওরে বাবা, 14 থেকে 16 নাম্বার খণ্ডকে, তার মানে কি সবাই ঠিক আছো, ঠিক আছে, সবাই ঠিক আছো, থ্যাংক ইউ সো মাচ সবাই সঠিক উত্তর করার জন্য, এবং খুব কনফিডেন্টলি সবাই সঠিক উত্তর দিয়েছো। আমিও তোমাদের অ্যান্সারকে মেনে নিয়েছি, সেটা হচ্ছে 14 থেকে 16 নম্বর খণ্ডকে হচ্ছে তোমার কি কেঁচুর ক্লাইটেলাম থাকে। এরপরে হচ্ছে পরনিষেক ঘটনা কোন প্রাণীতে, পরনিষেক ঘটনা কোন প্রাণী মানে কি, পরনিষেক ঘটনা মানে মানে আলাদা করে থাকবে, প্রাণী থাকবে, মনে করো যে মানে পুরুষ প্রাণী আর হচ্ছে স্ত্রী প্রাণী, ঠিক আছে, দুজনের মিলনে যেটা ঘটে সেটাকে আমরা নিষেক বলে থাকি। কিন্তু পরনিষেক, এই জন্য বলো যে পরনিষেক ঘটনা কোন প্রাণীতে, ঠিক আছে, পরনিষেক ঘটনা কোন প্রাণীতে, বি নাম্বার বলতেছে ফিতাকৃমি, ওকে। এই যে আবির বলেছে সবার সবার হচ্ছে
মানে সবার আগে বলেছে বি নাম্বার, সবার আগে বলেছে বি নাম্বার। কারিশমা শেখ বলেছে বি নাম্বার, সাদিয়া জাহান বলেছে বি নাম্বার, এলিজাবেথ বলেছে বি নাম্বার, এহসান আরফাত বলছে বি নাম্বার, সবাই বলতেছে বি নাম্বার। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন সবার আগে বলছো, থ্যাংক ইউ, আমি তো পড়ে ফেলছি তোমারটা। ঠিক আছে, বি হবে, ওকে থ্যাংক ইউ সো মাচ। নাহিদ হাসান বলছে বি নাম্বার। ওকে ওকে, আচ্ছা সবাই কিন্তু মানে প্রতিযোগিতা লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি যে বি তুমি যাও প্লিজ। আচ্ছা, স্নেহার বি আসে না, কিন্তু এইবার স্নেহার বি আসছে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না আসলে কেন আসছে। ঠিক আছে, কেন আসলো এত মানে অবশেষে কেনই আসলো। প্রিয়তে জাহান বলেছে বি নাম্বার বা বি হবে, আমারটা কেন যায় না। হ্যাঁ তোমারটা আসছে তো হৃদয়, এই যে বি নাম্বার আসছে। রঞ্জিত ঘোষ আকাশ সে বলেছে আমারটা দেখা যাচ্ছে যাচ্ছে না কেন। হ্যাঁ এই তোমার অ্যান্সার, আমার কমেন্ট, তোমার কমেন্ট তো আমি পড়েছি। হ্যাঁ এই এই আপন তোমার আপন আমার দেখছি তোমারটা। ঠিক আছে, তোমারটা দেখেছি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমার উত্তর সবসময় বি হয়। আচ্ছা, চন্দন রাজ বিতে হচ্ছে বিয়ে। ঠিক আছে, চন্দন যেহেতু খুব রিসেন্ট বিয়ে করবে এই জন্য মনে হয় তারটা যে উত্তর করে সেটা হচ্ছে বি হয়ে যায়। ঠিক আছে, তো দেখো পরনিষেক ঘটে না কোন প্রাণীতে, এটা হচ্ছে ফিতাকৃমিতে পরনিষেক ঘটে না। ফিতাকৃমিতে কি পরনিষেক ঘটে না। ঠিক আছে, পরনিষেক ঘটে না কোন কৃমে, ফিতাকৃমিতে, তাহলে স্বনিষেক ঘটে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটার উপরে হচ্ছে আমি আর খুব বেশি সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি পরবর্তী কুইজে। পরবর্তী কুইজ হচ্ছে কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে, কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে। আচ্ছা এটা তো মনে হয় পড়েছিলাম, সরি এটা মনে হয় পড়েছিলাম আমরা। ঠিক আছে, সো দ্যাটস অল আজকের কুইজ। এবং হ্যাঁ না না, ওটা আমরা অলরেডি প্রথম পড়েছিলাম। ঠিক আছে, আহ, মানে ওটা আমরা খুব প্রথম পড়েছিলাম, আমরা যে কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে, এটা হচ্ছে কি ভ্রূণ স্ফুটন খালে, এটা হচ্ছে প্রথমেই আমরা দেখেছিলাম। তো সবাই কিন্তু অ্যান্সার করা শুরু করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এইটা আবার দুইবার চলে আসছে আর কি। এ আর ডি হবে না, এ আর ডি হবে না, আচ্ছা ডি হবে। ঠিক আছে, সবাই অ্যান্সার করতেছো। আচ্ছা ওকে, আমরা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে জয়েন করার জন্য। এবং আমরা দুইজন কিন্তু প্রতিযোগী পেয়ে গিয়েছি যারা হচ্ছে আজকের লাইভের বিজয়ী। এবং আজকের লাইভের বিজয়ী হচ্ছে, আমি একটু দেখে নিই আজকের লাইভের বিজয়ী কে হয়েছে। আজকের লাইভের বিজয়ী হয়েছে, আমাদের প্রথম বিজয়ী ছিল, কে ছিল প্রথমে, এলিজাবেথ ছিল প্রথম বিজয়ী। তুমি হচ্ছে তোমার ডিটেলস হচ্ছে আমাদের হচ্ছে নাম, গ্রামের নাম, মানে সরি প্রেজেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, এইটা লিখে এবং কোন কলেজ এটা লিখে হচ্ছে আমাদের। হ্যাঁ এলিজাবেথ এটা প্রথম, তুমি হচ্ছে আমাদের পেজে নক করবা। পাশাপাশি দ্বিতীয় হয়েছে আমাদের ফারহানা আক্তার, দ্বিতীয় হয়েছে। হ্যাঁ তো ফারহানা আক্তার দ্বিতীয় হয়েছে। হ্যাঁ আচ্ছা ওকে, তো আশা করি তোমরা হচ্ছে করে দেবা। এখন আসো আমরা লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে এই ধন্যবাদ দিয়ে দিচ্ছি মানে এই নয় শেষ হয়ে যাচ্ছে। তোমাদের জানতে চাওয়া কৃষি রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দিব হচ্ছে আরও 5 মিনিট। আমরা 5 মিনিট সময় হচ্ছে তোমাদের জন্য দিচ্ছি, যেন তোমাদের যে কোনো ধরনের জানতে চাওয়া প্রশ্ন তোমরা করতে পারো। আশা করি এই 5 মিনিটটা তোমাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে। তোমাদের যে কোনো ধরনের প্রশ্নগুলো তোমরা করে রাখতে পারো, আমাদের কমেন্টে করে রাখতে পারো। আশা করি তোমাদের হচ্ছে উত্তর দিতে চেষ্টা করব। টাইমটা কোথায়? সো 5 মিনিট একটু আমরা একটু ব্রেন ড্রেন করি, দেখা যাক। আচ্ছা এলিজাবেথ বলছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা 1 মিনিট হচ্ছে দাঁড়া এই দেখুন আছে 5 মিনিট। আচ্ছা হ্যাঁ রাইট, ওকে আমরা 5 মিনিট হচ্ছে অ্যান্সার দিব। আচ্ছা মিলা একটা প্রশ্ন করেছে, আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই কারিশমা শেখ বলেছে, কারিশমা শেখ খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে ভাইয়া 35 or 36 জিপিএ নিয়ে চান্স পাওয়া কি পসিবল ভাইয়া? 35 ওর ওদিক থেকে রাখো, হ্যাঁ রাখো এখানে সমস্যা নেই। 35 ওর সরি এটা একটু কালারটা চেঞ্জ করে নিই। কত 35 or 36 এই জিপিএ নিয়ে হচ্ছে মানে চান্স পাওয়া পসিবল কিনা, একটু বিষয় লক্ষ্য করো। আমি আমার কথাটা খুব ভালো করে বুঝিও, তারপর হচ্ছে তোমরা মানে এই বিষয়টা একটু চিন্তা করবা। এই বছর কাট মার্কস ছিল হচ্ছে 45 অ্যাকর্ডিং টু সাউথ সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির। এবার হচ্ছে আয়োজক ছিল এবং তারা বলেছে যে 45 কাট মার্ক ছিল। ঠিক আছে, এবং এই কাট মার্ক সহ
তোমার জিপিএ নাম্বার সহ এই 92+, ঠিক আছে 92+, এরা হচ্ছে তোমার কি, এরা হচ্ছে তোমার কি এই বছর চান্স পেয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ঠিক আছে 92+। তাহলে চিন্তা করো 45 আর যদি তুমি 47 বলো, 92+ না সরি 90+ মনে ছিল, 45 আর 45 হচ্ছে 90। এখন তুমি যদি ধরো তোমার আছে কত বলো তো, এখন তোমার যদি এই ক্ষেত্রে চান্স পাওয়ার মানে যাইতো, তাহলে তুমি কি করা লাগতো আসলে দেখো তো, কাটমার্ক কত 90, তাহলে ও পাইছে 45 পায় হচ্ছে 90 পাইছে। এখন তোমার জিপিএ মার্ক আছে 35, ঠিক আছে জিপিএ মার্ক আছে কত 35, এখন তোমাকে কত পাইতে হবে বলো তো, সে কত পাইছিল 45 যোগ 45, এই হচ্ছে সে পাইছে হচ্ছে ধরো 90, ঠিক আছে, আর তুমি পাইছো কত 35, আর এদিকে তুমি যদি পাইতা হচ্ছে কত 55, ঠিক আছে, তাহলে হয়তো কত বলো তো, তাহলে হয়তো 90। এখন এই জায়গাতে আসো, এই জায়গাতে আসো, লোয়েস্ট মার্ক ছিল 45, কত 45, লোয়েস্ট মার্ক ছিল কত 45, আর হাইয়েস্ট মার্ক ছিল হচ্ছে 85, কত 85। তার মানে দেখো এদের মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য, এদের মধ্যে কি একটা হিউজ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে 85 হচ্ছে হাইয়েস্ট মার্ক, লোয়েস্ট মার্ক হচ্ছে 45, ঠিক আছে। এই যে তুমি এখান থেকে তোমার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু তুমি পূরণ করতে, যদি তুমি পূরণ করতে পারো তাহলে এই জিপিএ মার্ক কিছুই না, ঠিক আছে, এই জিপিএ মার্ক কিছুই না, তুমি জাস্ট তুমি চেষ্টা করবা সবসময় সবার থেকে 10 নম্বর আগে রাখার জন্য। এখন বলতে পারো যে ভাই 10 নম্বর কি আগে রাখা পসিবল? ইয়েস পসিবল। কীভাবে পসিবল? তোমাকে দুইটা স্ট্র্যাটেজিতে আগাতে হবে। এক নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে ম্যাথ, এই ম্যাথটা তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে। কি করতে হবে? ম্যাথটা তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে। আর এই কৃষিগুচ্ছের ম্যাথ আহামরি কোনো ম্যাথ না। তুমি যদি বুয়েটের প্রশ্ন সলভ করে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে যাও, জীবনেও চান্স পাবে না। তোমাকে কৃষি রিলেটেড বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, এবং কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো, জাস্ট এই কাজটা বুঝতে পারো যে হ্যাঁ কৃষিগুচ্ছের এই টাইপের প্রশ্নগুলো আছে এবং এই টাইপের প্রশ্নগুলো বারবার আসে, এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, তাহলে হচ্ছে তোমার জন্য কৃষিগুচ্ছের চান্স পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। আরেকটা কথা সেটা হচ্ছে সহজ করে পড়তে হবে, কঠিনে যেতে যাওয়া দরকার নাই, ঠিক আছে। তো এই জায়গাতে তুমি হচ্ছে ম্যাথে যদি তুমি ধরো সবার থেকে 5 নম্বর আগে রাখো, এবং এটা ইটস পসিবল, ঠিক আছে, এটা আমারই কিছু না আসলে। শিট, আচ্ছা আসো, আহামরি কোনো কিছু না, সেটা হচ্ছে যে আমাদের 5 নাম্বার পাওয়া কিন্তু খুব আহামরি কিছু না। তুমি জাস্ট ম্যাথে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ম্যাথে, হ্যাঁ ম্যাথে হচ্ছে 5টা নাম্বার আগে রাখবা। কি রাখবা? ম্যাথে হচ্ছে 5টা নাম্বার আগে রাখবা, তার মানে ম্যাথটা খুব ভালো করে করবা, ম্যাথটা খুব ভালো করে করবা। 2 নাম্বার কথা হচ্ছে তুমি হচ্ছে ইংলিশে, কিসে, এই যে ইংলিশে, কিসে, এই ইংলিশে হচ্ছে তুমি একটু 2 থেকে 3 মানে 3 থেকে 5 মার্ক আগে রাখার চেষ্টা করবা। এখন দেখো এই যে এই দুইটা জায়গাতে তুমি যদি একটু পরিশ্রম করো, ধরো প্রতিদিন যদি, আমি বলতেছি প্রতিদিন যদি তুমি তোমার পড়ার পাশাপাশি তুমি যা পড়তেছো তার সাথে 1 ঘন্টা 1 আওয়ার্স, ঠিক আছে 1 আওয়ার যদি তুমি এই দুটাতে ব্যয় করো, কিসে, ম্যাথ এবং ইংলিশে প্রতিদিন 1 ঘন্টা করে সময় যদি ব্যয় করো অতিরিক্ত করে, আমি বলছি তোমাকে তোমার এই যে 10 মার্কের গ্যাপ, এই 10 মার্কের গ্যাপ তোমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে, তোমার জন্য কোনো ব্যাপারই না। শুধুমাত্র এই দুইটা যদি তুমি এই দুইটা জিনিসে তুমি ফোকাস করবে, একটা আমার হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ, ম্যাথ এবং ইংলিশ। এখন কথা হচ্ছে ভাইয়া ম্যাথ তো পারি না, পারার দরকার নাই, কৃষিগুচ্ছের মধ্যে যা আসছে তুমি জাস্ট এই জিনিসগুলোকে খুব সুন্দর করে কভার করো, বিগত বছর প্রশ্নগুলোকে কভার করো, দেখবা হচ্ছে তোমার ম্যাথের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না, তুমি অনায়াসেই, ঠিক আছে 15-16 পাই যাচ্ছ, অনায়াসে 15-16 পাই যাচ্ছ, কোনো ব্যাপারই হবে না। আর ইংলিশের ক্ষেত্রে সচরাচর সবাই কিন্তু 5-6 পাই, সবাই 5-6 পাই। এখন তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কেন? কারণ তোমার জিপিএ মার্ক কম ভাই, এই জন্য তোমাকে 2 থেকে 3 মার্ক একটু বেশি পেতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার জন্য সাজেশন। তাহলে এটা আসলে কোনো ফ্যাক্ট না, জিপিএ মার্কটা কোনো ফ্যাক্টই না আসলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্নটা ছিল মিলার, যে 22টি সেশনে ফিজিক্সের সবগুলো ম্যাথ আসছিল, এবার কি এমন হতে পারে? শোনো, কৃষিগুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্ন কিন্তু তুমি যদি দেখো বিগত বছরে বা মেডিকেলের প্রশ্ন যেরকম হয়ে থাকে, কৃষিগুচ্ছের প্রশ্ন কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু আগে একটা সময় ওরকমই ছিল, বাট এখন একটু ডিফারেন্ট হয়েছে। এবছর একটু ফিজিক্স থেকে ম্যাথ বেশি দিয়েছে, ম্যাথের প্রশ্নগুলো একটু কঠিন হয়েছে, যেহেতু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে। এখন প্রতি বছরই একটা সাবজেক্ট সবসময় অলওয়েজ হচ্ছে তোমার ইয়ে করে দাও, এটা পড়াটা টাইমে দাও, একটা সাবজেক্ট অলওয়েজ তোমার একটু কঠিন হয়, ঠিক আছে, একটা সাবজেক্ট অলওয়েজ তোমার একটু কঠিন হয়। তো এই বছর 2টা প্রশ্ন, হ্যাঁ বোর্ড হয়েছে, তো এই জন্য হচ্ছে এবার একটু সাউন্ড নেই, দেখো তো সাউন্ড আসছে কিনা, হ্যাঁ দেখো তো সাউন্ড আসছে কিনা,
আচ্ছা, একটু একটু দেখো তোমার ডিভাইসে প্রবলেম হচ্ছে কিনা, বা সবার জন্যই কি সাউন্ড হচ্ছে কিনা, একটু বলো আমাকে, আমি যেহেতু বলতেছি। ওকে সাউন্ড হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, তুমি একটু দেখো ভাই। তো যেটা বলতেছিলাম যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই তো সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ওকে, ওকে, এই যে ফ্লোটা হারাই ফেলছি আর কি, ঠিক আছে, যেটা কি বলতেছিলাম যেন সেটা নিয়ে। তো জিপিএ নাম্বারটা, এই জন্য বলবো যে জিপিএ নাম্বারটা আসলে তুমি কভার করতে পারবা। জিপিএ নাম্বারটা তোমার জন্য কিছুই না, কিন্তু তোমাকে একটু সবার থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি বিশ্বাস করি তুমি যে যেটা বলতেছিলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে প্রত্যেকবারই একটা সাবজেক্টের প্রশ্ন কঠিন হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি জানতাম যে ভুটানি যে প্রশ্ন হয় সেটা কঠিন করে, কিন্তু এবার ম্যাথমেটিক্স করেছে। সো এটা একটা বিষয়। এইটা এখানে একটু আগে একবার কোশ্চেন প্যাটার্ন যদি চিন্তা করো যে খুব বেশি কঠিন বা খুব বেশি সহজ হয়েছে, বিষয়টা এমন না। খুব বেশি কঠিন হয়েছে এরকমও না, পরীক্ষার হলে যেহেতু ছিল এই জন্য একটু ঝামেলা হয়েছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথাবার্তা তোমার জন্য। আর হচ্ছে আর কি প্রশ্ন ছিল? আচ্ছা, এক্সাম মিনিমাম কত মার্ক পাইলে সেফ জোন? দেখো, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার ক্লাসটার কথা চিন্তা করো। আমি যে আজকে ক্লাসটা নিলাম, আমি 3টা ক্লাস নিয়েছি তোমাদের কুইজের উপরে। আমার 3টা ক্লাসের মধ্যে এত পরিমাণ রেসপন্স ছিল, মানে প্রত্যেকে এত পরিমাণ রেসপন্স করেছে, আমি সেখান থেকে ধরে নিতে পারি যে হ্যাঁ, এবার ছেলেপেলে খুব ভালো পড়াশোনা করেছে। যদি ছেলেপেলে ভালো পড়াশোনা করে থাকে, কৃষিগুচ্ছের মধ্যে ভালো মার্ক তোলা অবশ্যই মানে অবশ্যই তুলতে পারবে, কারণ হচ্ছে কৃষিগুচ্ছের প্রশ্নগুলো এত বেশি কঠিন হয় না। তার মানে দেখা যাচ্ছে যে আগের বছর 45 ছিল কাটমার্ক, এই বছর এই কাটমার্কটা 50+ হতে পারে। তোমরা হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করো, একটু ভালো করে পড়াশোনা করো, যেন তুমি যদি 60% মার্ক পাও, মানে 60 পাও, তাহলে তোমার জন্য একবারে সেফ জোন। তোমার জিপিএ কম থাকলেও সমস্যা নাই, 60+, মানে 60+ মার্ক পাইলে তোমার জন্য হচ্ছে সেফ জোন, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবাই। তো তোমাদের টার্গেটটা হচ্ছে, আমি সবসময় বলে থাকি যে তুমি একটা টার্গেট রাখো যে তুমি 80% মার্ক যে কোনো উপায়ে তুমি তুলবা, ঠিক আছে। তোমার 100 মার্কের প্রয়োজন নাই। কত মার্কের প্রয়োজন নাই? 100 মার্কের প্রয়োজন নাই। তুমি কত পার্সেন্ট তুলবা? 80% মার্ক নিয়ে ঝগড়া করবা, 80% মার্কের জন্য তুমি লড়বা, ঠিক আছে। এই 80% মার্কের জন্য লড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এই হচ্ছে কথাবার্তা। আমরা আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, এবং তোমরা যারা আজকে পুরস্কার জিতেছো, তোমাদের পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায় সঠিক সময়ে। আর যেতে হচ্ছে 2 থেকে 3 দিন সময় লাগে, বা 1-2 দিন সময় লাগে, সেই সময়টা কিন্তু আমাদের দিতে হবে। এরপরে হচ্ছে তোমরা পেয়ে যাবে আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, এবং আগামীকাল কিন্তু তোমাদের অনশট ক্লাস আছে, এবং এই ক্লাসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের বন্দি পাঠশালা, আচ্ছা, আমাদের এই নেটওয়ার্কের পেজেই তোমরা হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবে। আশা করি খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।